আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে আল মুনকিদ মিনাল দালাল, বা বাংলা যেটাকে বলা হচ্ছে ভ্রান্তির অপনোদন, ইংরেজিতে যেটাকে বলা হয় ডেলিভারেন্স ফ্রম এরর। এই বইটার একটা সারমর্ম তুলে ধরার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এটা মূলত একটি প্রেজেন্টেশন আকারে সাজিয়েছি। ডেলিভারেন্স ফ্রম এরর ইংরেজি বইটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, মোট 5টি খণ্ডের বা 5টি পার্টে। এটা একটা অডিও বুক আকারে দেওয়া হয়েছে। মূলত মোহাম্মদ আবুল আয়লার সেই ইংরেজি অনুবাদটা আমরা এখানে দিয়েছি। প্রতিটা পার্টে কিছু নির্দিষ্ট চ্যাপ্টার উল্লেখ করা হয়েছে এবং সেগুলো মূলত ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে বইটি লিখেছেন, তিনি, আমরা অবশ্যই জানি যে তিনি, তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ বা দলিল যাকে বলা হয়। তিনি ইসলামকে মূলত একটা সিনথেসিস করেছেন, অর্থাৎ তার পূর্ববর্তী যত আলেম ওলামা ছিলেন, যত দার্শনিক এসেছেন, যারা সুফি এসেছেন, তাদের সবার মতামতগুলোকে একসাথে করে একটা সিনথেসিস করেছেন, একটা সংশ্লেষণ করেছেন ভিতরে। এবং তার তার যে বই ইহইয়া উলুমুদ্দিন, এই বইটার ভিতরে মূলত তিনি এই দিনী জ্ঞানগুলোকে একত্রিত করে একটা সারমর্ম তুলে ধরার চেষ্টা করেছেন, বা একটা এমন একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এখানে, যেখান থেকে মানুষ ইসলামের মূল শিক্ষাটা নেওয়ার চেষ্টা করতে পারে বা নিতে পারে। আল মুনকিদ মিনাল দালাল, এই বইটি বা ডেলিভারেন্স ফ্রম এরর, এই বইটি মূলত ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলীর একটা জীবন কাহিনী টাইপের। অর্থাৎ এখানে তিনি আলোচনা করেছেন তার জীবনযাত্রা সম্পর্কে, তিনি কিভাবে নিজে একটা সত্যকে খুঁজে পেয়েছেন। মানে তার জীবনের ভিতরে অনেকগুলা পর্যায়ে গেছে, প্রত্যেকটি পর্যায়ে তিনি ছোটবেলা থেকে যে সমস্ত পর্যায়ে অতিক্রম করে সর্বশেষ পর্যায়ে উপনীত হয়েছেন, তিনি কিভাবে সেই সর্বশেষ পর্যায়ে উপনীত হলেন, কিভাবে তিনি মূলত তার দৃষ্টিতে যেটি সত্য, সেই সত্যকে তিনি কিভাবে খুঁজে পেলেন, সেইটার উপরে ভিত্তি করে মূলত তিনি এই বইটা লিখেছেন। তো প্রথমে আমরা দেখব যে তিনি মূলত বলতে চাচ্ছেন যে ইউ শুড নো, যে মানুষের অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে, অনেক ধর্ম থাকতে পারে, এবং প্রত্যেকটা ধর্মতাত্ত্বিক যে ব্যবস্থা, এর প্রত্যেকটা ধর্মতাত্ত্বিক যারা নেতা নেত্রী আছেন বা নেতা আছেন, এবং প্রত্যেকটা ধর্মীয় কমিউনিটি, বিশেষ করে ইসলামের বিভিন্ন কমিউনিটি যেগুলো বিভিন্ন সেক্টস আছে, যে বিভিন্ন ফেরকা রয়েছে, এদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সবাই বিশ্বাস করে যে তাদেরটাই একমাত্র সঠিক, বা তাদেরটা ভুল নয়, বা তারা একটা সঠিক পথে আছে। এটাই কোরআন শরীফে বলা হয়েছে যে ইচ পার্টি রিজয়েসেস অ্যাট হোয়াট ইট পজেসেস, মানে প্রত্যেকেই তাদের নিজেকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। এবং মূলত তিনি বলতে চাচ্ছেন যে দিস ওয়াজ অ্যাকমপ্লিশড বাট দ্য মাস্টার্স অফ প্রফেটস পিস বি আপন হিম ফরটোল্ড সিনসিয়ারলি অ্যান্ড ট্রুথফুলি, মানে সেইড, মানে তিনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার উম্মত 73টি ফেরকায় ভাগ হয়ে যাবে এবং শুধু একটাই মুক্তি পাবে বা নাজাত প্রাপ্ত হবে, এই ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করেছে মূলত এই বর্তমানে ইসলাম যে বিভিন্ন ফেরকায় ভাগ হয়ে গেছে, প্রত্যেকে নিজেদেরকে সঠিক মনে করছে, এই বিষয়টা তিনি এটা দিয়ে ভূমিকা শুরু করেছেন এবং বলতে চাইছেন যে এই সমস্ত ধর্মীয় মত, ধর্মীয় বিশ্বাস থাকবে, ছিল, এবং এর ভিতর থেকে মানুষকে তার সঠিক যে সত্য, যে সত্য কথা রয়েছে ইসলামে, সেই সত্যটাকে তাদেরকে অনুধাবন করতে হবে এবং এটাকে খুঁজে পেতে হবে। এখন তিনি এই বইটা কেন লিখলেন, বা এই বইয়ের ভিতরে তিনি আসলে তার উদ্দেশ্য কি সেটাকে ব্যক্ত করতে যে বলছেন যে তিনি মূলত ডিপ রিয়েলিটি অফ থিংস, অর্থাৎ প্রত্যেকটার মানে গুরু তত্ত্ব আবিষ্কার করতে চেয়েছেন। তিনি বের করতে চেয়েছেন যে জ্ঞানের মূল অংশ কোনটা, নিশ্চিত জ্ঞান কি, এগুলো তিনি জানতে চেয়েছেন। বিশেষ করে তিনি বলছেন যে সার্টেন নলেজ ইজ দ্যাট ইন হুইচ দ্য থিং নোন রিভিলস ইটসেলফ উইদাউট লিভিং এনি রুম ফর ডাউট, মানে কোনো সন্দেহ ছাড়াই যে জ্ঞান, সেটাকে তিনি বলছেন নিশ্চিত জ্ঞান, কিংবা কোনো ইলিউশন থাকবে না, কোনো ভ্রম থাকবে না, কোনো ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা তিনি বলছেন যে এটাই হচ্ছে আসলে নিশ্চিত জ্ঞান, এবং এই নিশ্চিত জ্ঞানটা প্রত্যেকটা মানুষকে অর্জন করতে হবে, বিশেষ করে তার নিজের সম্পর্কে, তার নিজের এই অস্তিত্ব সম্পর্কে তথা স্রষ্টা সম্পর্কে। এবং তিনি বলছেন যে প্রত্যেককে এই ভুলভ্রান্তি থেকে নিজেকে মুক্ত থাকতে হবে এবং সবাইকে এত বেশি পরিমাণে এর ভিতরে থাকতে হবে দ্যাট অ্যান্ড শুড বি সো বাউন্ড টু সার্টেনিটি দ্যাট এনি অ্যাটেম্প, ফর এক্সাম্পল, মানে যদি দেখা যায় যে কেউ আসলো আপনার কাছে, এসে একটা পাথর নিয়ে এসে বললো যে দেখুন আমি এই পাথরটাকে এখন সোনায় রূপান্তর করে দিব, কিংবা একটা লাঠি নিয়ে এসে বললো যে আমি এই লাঠিটাকে এখন একটা সাপে রূপান্তর করব, এবং এই সমস্ত
বিভিন্ন ভেলকি দেখানোর পরেও কোনো প্রকার সন্দেহ যখন কোনো মানুষের মনে না আসবে, অর্থাৎ তাকে যেই নিশ্চিত সত্যটা বলা হলো যে ধরুন আমরা জানি নিশ্চিত সত্য হিসাবে যে 10 সংখ্যাটা 3 সংখ্যার চেয়ে বড়, এখন এটা আমাদের বিশ্বাস। এখন কেউ যদি আমাদের সামনে এসে একটা ওই যে যেটা বললাম যে একটা পাথর নিয়ে এসে যদি সেটাকে সোনায় রূপান্তর করে, তারপর আমাদের এই বিশ্বাসটা কিন্তু পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে? কারণ সেটা একটা নিশ্চিত বিশ্বাস যে 10 সবসময় 3 থেকে বড়। এই যে 10 3 থেকে বড়, এই বিশ্বাসের ভিতরে যতক্ষণ আমরা থাকতে পারবো ততক্ষণ হচ্ছে নিশ্চিত জ্ঞান। যখন কোনো ভেলকি বা কোনো অতিপ্রাকৃত ঘটনা যেগুলো আমাদের সামনে দেখানোর চেষ্টা করা হবে বা দেখানো হবে, বা কোনো প্রযুক্তিগত উদ্ভাবন যা আমাদের সামনে প্রকাশ করা হবে, প্রকাশ করার মাধ্যমে সেটা দিয়ে যদি আমাদের উপরে কোনো কিছু, কোনো তথ্য বা কোনো আদর্শ বা কোনো মতবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু আমাদেরকে কোনো প্রকার ইফেক্ট করবে না, যেটার কোনো প্রভাব আমাদের উপরে আসবে না। এটাই তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা হচ্ছে নিশ্চিত জ্ঞান। এই নিশ্চিত জ্ঞানটা থেকে অর্জন করতে হবে। সার্টেনলি আই উড বি অ্যাস্টনিশড অ্যাট সাচ এ পাওয়ার বাট আই উড নট ডাউট মাই নলেজ। তিনি বলছেন যে আমি অবশ্যই এই ধরনের ঘটনা দেখার পরে, অর্থাৎ কেউ যদি একটা সাপকে লাঠিতে পরিণত করে বা লাঠিকে সাপে পরিণত করে, এরকম ঘটনা দেখে আমি অবশ্যই আশ্চর্য হব, তিনি বলছেন সেটা। কিন্তু তিনি এটাও বলছেন যে কিন্তু আমি আমার যে জ্ঞান সেটাকে আমি সন্দেহ করব না। তিনি এটাই বেশি দৃঢ়ভাবে তার এই আল মুনকির মিনাল দালাল অর্থাৎ ভ্রান্তির অপনোদন এই বইটার ভিতরে তিনি মূলত এটাই প্রকাশ করতে চেয়েছেন, অর্থাৎ নিশ্চিত জ্ঞান কিভাবে অর্জন করবে মানুষ। তো আমি যখন যদি সামারিটাতে যাই, তাহলে প্রথম অংশে দেখা যায় যে তিনি বলছেন যে I came to know that whatever is known without this kind of certainty is doubtful knowledge. অর্থাৎ তিনি বলছেন এই ধরনের নিশ্চয়তা ছাড়া যে সমস্ত জ্ঞান আমরা অর্জন করি তা আসলে সন্দেহযুক্ত, মানে সন্দেহমুক্ত হতে পারে না, সেটা নির্ভরযোগ্য নয় এবং অনিরাপদ। এবং সব জ্ঞানী দেখা যাবে যে সাবজেক্ট টু এরর ইজ নট শিওর অ্যান্ড সার্টেন। অর্থাৎ এই ধরনের যা জ্ঞান যার কোনো নিশ্চয়তা নেই, ঠিক পূর্বে বর্ণনাকৃত নিশ্চয়তার মতো সবগুলোই হবে হচ্ছে ভুলে পরিপূর্ণ এবং অনিশ্চিত। তারপর তিনি বলছেন যে এখন মানুষের জ্ঞান যা আছে সেই জ্ঞানটা তাহলে কিভাবে কি হবে, অর্থাৎ মানুষ তো জ্ঞান অর্জন করে তার সেন্সকে কাজে লাগিয়ে, তার ইন্দ্রিয় শক্তিগুলোকে কাজে লাগে। তার আছে সে দেখে, সে শোনে, সে টাচ করে, অনুভব করতে পারে, সে টেস্ট দিতে পারে, এগুলো সবগুলো হচ্ছে তার বিভিন্ন ইন্দ্রিয় শক্তি। এখন এই ইন্দ্রিয় শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু জ্ঞান আহরণ করে। এখন তিনি বলতে চাচ্ছেন যে এই ইন্দ্রিয় শক্তিকে যে আমরা কাজে লাগাচ্ছি, এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞান যেটা, সেটা কি আসলে নির্ভরযোগ্য কিনা। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তিনি দেখাচ্ছেন যে আমরা এই যে দেখি, এখন তিনি বলছেন যে আমরা একটা যদি ছায়ার দিকে তাকিয়ে থাকি, তাহলে ছায়াটা কীরকম? ছায়াটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে ছায়া কিন্তু মনে হবে স্থির, অর্থাৎ আমাদের দর্শন বলছে, আমাদের দৃষ্টি বলছে যে ছায়া স্থির। এবং আমরা যদি এটা দেখে মনে করি যে আমরা যদি বিচার করে ফেলি যে না, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে, দ্যাট ইট ইজ ফিক্সড অ্যান্ড নট মুভিং অ্যাট অল, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ 1 ঘন্টা ধরে যদি কেউ টানা লক্ষ্য করে, তাহলে সে যদি একটু মেপে দেখে তাহলে বুঝবে যে ছায়াটা কিন্তু সরে গেছে, অর্থাৎ এটা খুব ধীরে ধীরে সরেছে। এটা থেকে প্রমাণিত হয় যে দৃষ্টি কিন্তু, বা যেটা সবচেয়ে বড় ইন্দ্রিয় আমাদের দৃষ্টি শক্তি, সেই দৃষ্টি শক্তি থেকে লব্ধ যে জ্ঞান, অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানকেও সন্দেহাতীত বলা যায় না। এটা এই ছায়ার ঘটনা থেকে প্রমাণিত হয়। কিংবা কেউ যদি একটা তারার দিকে তাকায় এবং দেখে যে এই তারাটা আসলে কিসের মতো দেখতে, কতটুকু বড়, সে হয়তো একটা কয়েন বের করবে, একটা মুদ্রা বের করবে, বলবে যে দেখুন এই মুদ্রা সমান, মানে তার দর্শন বলছে, তার দৃষ্টি বলছে যে মুদ্রাটা এই তারাটা সমান, বা তারাটা মুদ্রাটা সমান দেখে মনে হচ্ছে। কিন্তু আসলে যদি আমরা জ্যামিতিক বিভিন্ন কম্পিউটেশন ইউজ করি, অর্থাৎ গণিতের মাধ্যমে কিন্তু প্রমাণ করা সম্ভব যে আসলে এই তারাটা, বা এখন আধুনিক যে বিজ্ঞান তাও প্রমাণ করছে যে এই তারাটা কিন্তু একটা এই মুদ্রা চাইতে অনেক বড়। এবং এই ধরনের সিমিলার কিছু উদাহরণ থেকে বোঝা যায় যে মানুষের যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, সেটা কিন্তু মানুষকে সঠিক বিচারের দিকে নাও আনতে পারে, অর্থাৎ ভুল কোনো সিদ্ধান্তে তাকে নিয়ে আসতে পারে। এটা থেকে সম্পূর্ণরূপে ভুলমুক্ত বা ভ্রান্তিমুক্ত করে সিদ্ধান্তে আসার জন্য শুধু ইন্দ্রিয়লব্ধ জ্ঞান কিন্তু যথেষ্ট নয়। এছাড়া তিনি বলছেন যে এই যে মানুষের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান থেকে তো কোনো সিকিউরিটি নাই মানুষের ক্ষেত্রে, মানে কোনো নিশ্চয়তা নেই, তাহলে কিসের উপর নির্ভর? তিনি বলছেন তাহলে কি আমরা ইন্টেলেকচুয়াল ট্রুথস অর্থাৎ আকলগত জ্ঞানের উপরে, মানে সত্য যেগুলো সেগুলোর উপরে আমরা নির্ভর করবো কিনা।
যেমন 10 কিন্তু 3-এর চেয়ে বড়। এটা কিন্তু আহ, এই এই সেম থিং ক্যানট বি সিমultaneously বি অ্যাফার্মড অ্যান্ড ডিনাইড, অর্থাৎ এটাকে একই সাথে কিন্তু আমরা স্বীকার করতে পারি না, আবার অস্বীকারও করতে পারি না। অর্থাৎ যদি স্বীকার করি তাহলে অস্বীকার করতে পারবো না, আর যদি অস্বীকার করি তাহলে স্বীকার করতে পারবো না। মানে বিষয়টা এরকম। অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা বলি যে এটা সৃষ্ট, তাহলে সেটাকে আমরা অসৃষ্ট বলতে পারবো না। আবার কোনো কিছু যদি বলি এটা অস্তিত্বশীল, তাহলে সেটাকে অনস্তিত্বশীল বলতে পারি না। কিংবা কোনো কিছুকে যদি আমরা প্রয়োজনীয় বলি, তাহলে সেটাকে অসম্ভব বলতে পারি না। অর্থাৎ এটা কিন্তু যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে, এটা আমাদের আকল কিন্তু বলছে। তো এ ধরনের জ্ঞানের উপর কি তাহলে আমরা নির্ভর করতে পারবো? এখন তিনি বলছেন, but the evidence of my senses replied, are you sure that when you trust the requirements of reason, it is not the same sort of trust that you had in the evidence of your senses? মানে এটা কি ঠিক একই ধরনের আস্থা কিনা, যে এই আস্থাটা আমরা আমাদের সেন্সের উপরে দিয়েছিলাম, যেরকম আমরা আমাদের রিজনিং পাওয়ার, যেটা অর্থাৎ আমাদের আকলের উপর দিচ্ছি। তিনি বলছেন যে সেন্স আমাদেরকে বলছে ইউ ট্রাস্টেড আস, তুমি আমাদের নির্ভরশীল ছিলে। তারপর আকল আমাদেরকে বলল যে আমাকে বলল যে এটা ভুল। তখন উইদাউট দ্যাট ওয়ার্ড অফ রিজন ইউ উড ট্রাস্ট আস স্টিল, অর্থাৎ আকল যদি আমাদেরকে না বলে দিত, তাহলে হয়তো আমরা ওই ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের উপর তারপরে নির্ভর করে দিতাম। Perhaps there is something beyond reason which would show that reason in turn is in error. অর্থাৎ ইন্দ্রিয় বলতে চাচ্ছে যে নিশ্চয়ই হয়তো এই আকলের চেয়েও হয়তো বড় কিছু আছে। যেহেতু ইন্দ্রিয় থেকেও বড় আকল, তার মানে আকল থেকেও হয়তো বড় কিছু থাকতে পারে, যেটা হয়তো প্রমাণ করবে যে আকলও সঠিক তথ্য আমাদেরকে দিতে পারছে না, অর্থাৎ ভুল তথ্য দিচ্ছে। The fact that this further intelligence is not manifest does not prove that it is impossible. অর্থাৎ এরকম কোনো কিছু হয়তো আমরা দেখতে পাচ্ছি না যে এর চেয়েও মানে আকলের চেয়ে বড় কিছু আছে, এরকম হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর মানে এটা প্রমাণ হয় না যে আকল এক্সিস্ট করে না। কারণ যে শুধু ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের উপর নির্ভরশীল, অর্থাৎ যার ভিতরে আকল আসেনি, যেমন একটা শিশু, সে কিন্তু বুঝতে পারবে না যে আকল বলে কিছু আছে, অর্থাৎ বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। সে একটা শিশু কিন্তু সেটা জানে না। একটা শিশু যখন বড় হয় তখন সে এগুলো জানে। ঠিক একই রকম হচ্ছে আকলের ক্ষেত্রে তিনি বলছেন, ইমাম গাজী বলছেন যে আকলটা যার আছে, এর চেয়ে বড় কিছু যে আছে, সেটা যদি সে বাস্তবে না দেখে, এর মানে কি সেটা এক্সিস্ট করে না, নাকি এক্সিস্ট করে? এক্সিস্ট তো করতেও পারে, এটাই তো আকল বলছে আমাদেরকে। এখন তিনি সংক্ষেপে বলছেন যে নো দ্যাট ইন দ্য কোয়েস্ট ফর ট্রুথ ওয়ান মাস্ট স্ট্রাইভ ফর পারফেকশন। অর্থাৎ একটা নলেজ যখন কেউ বা সত্যকে যখন কেউ অনুসন্ধান করতে যাবে, তখন তাকে পারফেকশনের দিকে ঝুঁকতে হবে, অর্থাৎ একদম পরিপূর্ণতার দিকে যেতে হবে, এবং তাকে সিক করতে হবে আনসিকেবল, অর্থাৎ যা পাওয়া যায় না, অপ্রাপ্ত, তাকে প্রাপ্তির জন্য তাকে চেষ্টা করতে হবে। কিছু সত্য আছে যেগুলো প্রাইমারি ট্রুথস, এগুলো সবসময় মানে চাওয়ার নেই, এগুলো এমনিতেই মানুষের মনের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে আকলের সত্য। তারপর হোয়াট ইজ প্রেজেন্ট উইল ডিসঅ্যাপিয়ার, যা আছে তা কিন্তু একসময় চলে যাবে। বাট ওয়ান হু সিক্স দ্য আনসিকেবল উইল নট বি সাসপেক্টেড অফ নেগলিজেন্স ইন সিকিং হোয়াট ক্যান বি সট। অর্থাৎ যা মানে আনসিকেবল, এটা যদি কেউ সিক করতে চায়, অর্থাৎ সে যদি এটা খুঁজে পেতে চায়, তবে কিন্তু তাকে সন্দেহ করা যাবে না যে সে নেগলেক্ট করতেছে, যেটা পাওয়া যাবে সেইটা সে সিক করছে না, এরকম কোনো সন্দেহ করা যাবে না। এবং তিনি বলছেন, এনিওয়ান হু বিলিভস দ্যাট দ্য আনভেলিং অফ ট্রুথ ইজ দ্য ফ্রুট অফ ওয়েল ওয়ার্ডার্ড আর্গুমেন্টস বিলিটলস দ্য ইমেন্সিটি অফ ডিভাইন মার্সি গডস মেসেঞ্জার পিস বি আপন হিম। অর্থাৎ কেউ যদি বলে যে শুধুমাত্র আর্গুমেন্টসের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে শুধুমাত্র সত্যকে আনভেইল করা সম্ভব, খুঁজে পাওয়া সম্ভব, তাহলে সে আসলে মানে কি করতেছে, সে আসলে ছোট করতেছে আল্লাহর যে বিশাল যে রহমত, যে দয়া, সেটাকে সে ছোট করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, তাকে একবার স্পিরিচুয়াল এক্সপ্যানশন অ্যান্ড দ্য সেন্স ইন হুইচ দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ওয়ার্ড অফ গড, এই সম্পর্কে তাকে একবার কোয়েশ্চেন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তিনি বললেন যে আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের জন্য, তার ভিতরে তিনি এই জ্ঞানকে, অর্থাৎ এই সত্যকে প্রতিষ্ঠিত করে তাকে দিয়ে দেন। এবং তিনি বলেন যে ইট ইজ এ লাইট হুইচ গড দ্য অলমাইটি থ্রোস আপন দ্য হার্ট, এটা একটা আলো যা মানুষের কলবের ভিতরে বা আত্মার নিজের উপরে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। when they asked him how may we recognize, আমরা এটাকে কিভাবে রেকগনাইজ করবো, আমরা এটা বুঝবো কিভাবে যে এটাই সেই নূর বা আলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাই দিস দ্যাট এ পারসন অ্যাবান্ডন্স এভরি ভ্যানিটি টু রিটার্ন টু ইটার্নিটি। অর্থাৎ এই ইহজগতের যে মানডেনিটি, অর্থাৎ যে তুচ্ছ বিষয়গুলো রয়েছে, এগুলো যখন একজন মানুষ ত্যাগ করে, যখন সে ইটার্নিটি অর্থাৎ পারলৌকিক জীবনটা নিয়ে বেশি চিন্তা করে, যখন সে এটার ভিতরে ফিরে আসে,
তখন বুঝতে পারবো যে ওই লোকটার ভিতরে আল্লাহ তাআলা সেই নূরটা, সেই নূরের রহমতের নূরটা সে পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে গড দ্য অলমাইটি ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইন ডার্কনেস, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন অন্ধকারে, অ্যান্ড দেন স্ক্যাটার্ড সাম অফ হিজ লাইট আপন দেম, তারপর তার ভিতরে আল্লাহ তাআলা কিছু সেই আল্লাহর নূর প্রবেশ করে দেন। ইট ইজ টু দিস লাইট দ্যাট ওয়ান শুড লুক ফর ইন্সপিরেশন, এবং এই আলোর থেকেই মানুষকে অবশ্যই সেই ইন্সপিরেশন চাইতে হবে, যে ইন্সপিরেশনের মাধ্যমে মানুষ পৌঁছে যাবে সত্যের দিকে। সত্যের নিকটে পৌঁছাতে হলে তাকে এই ভিতরের যে নূর, সেই ভিতরের নূরের প্রতি তাকে লক্ষ্য করতে হবে। ইন সার্টেন সার্কামস্টেন্সেস ইট স্প্রিংস আপ ফ্রম দ্য ডেপথস অফ ডিভাইন গুডনেস, কখনো কখনো এটা ডিভাইন গুডনেস থেকে আসে। উই মাস্ট বি অন দ্য লুক আউট ফর ইট অ্যাকর্ডিং টু দ্য সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট হ্যাপেন্স দ্যাট ইউর লর্ড সেন্ডস মেসেজ অফ গ্রেস অন সার্টেন ডেজ অফ লাইফ, বি রেডি ফর দিস মেসেজেস। অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে হঠাৎ করে দেখা যাবে যে কিছু নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা তার মেসেজ পাঠান, অর্থাৎ তিনি যে হেদায়েত দিতে চান সেই হেদায়েতের বাণী তার কাছে পৌঁছে দেওয়া হয়, আল্লাহ পাঠিয়ে দেন। এবং এই পাঠানোর পর মানুষের ভিতরে যে নূর আছে, যে ব্যক্তি তার সেই লাইটকে খুঁজে পেতে চায় নিজের ভিতরকার, সেই লাইটকে যারা খুঁজে পেতে চায় তারা আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে যে মেসেজ আসছে সেই মেসেজটাকে কিন্তু সেদিন তারা খুঁজে পাবে, এবং এই খুঁজে পাওয়ার মাধ্যমেই সে এক সময় নাজাত পাবে, অর্থাৎ মুক্তি পেয়ে যাবে, সে সত্যকে পেয়ে যাবে। এটাই ইমাম গাযযালী এখানে বলতে চাচ্ছেন। এখন তিনি বলছেন যে সুতরাং যারা বলে যে সত্যকে পাওয়া সম্ভব না, অর্থাৎ যারা অনেকটা সবকিছুকে অস্বীকার করে যে কিছুই সত্য না, সত্য অসম্ভব বের করা কোনো কিছু, অর্থাৎ সবকিছু নিয়ে যারা সংশয় প্রকাশ করে বা সংশয়বাদী, ইমাম গাযযালী বলছেন যে তাদের এই কথা সত্য নয়, সত্যকে পাওয়া সম্ভব। এটাই হচ্ছে পজিটিভিটি একটা, অর্থাৎ পজিটিভ যারা 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 সবসময় পজিটিভ কথা বলে তারা কিন্তু বলবে যে না, সত্যকে পাওয়া সম্ভব, সত্য বলে কিছু আছে, সবকিছু অসত্য নয়। এবং সবসময় সংশয়ের মধ্যে থাকা বা সবসময় সন্দেহের ভিতরে থাকা, সবকিছুকে অসত্য মনে করা, এটা মানুষের আকলকে মূলত বিকলাঙ্গ প্রমাণ করে, অর্থাৎ সে নিজেকে মূলত ছোট বলতেছে, অর্থাৎ তার ভিতরে যে আল্লাহ তাআলা বা আল্লাহ তাআলার কথা বাদই দিই, তার ভিতরে যে যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে সে মূলত ছোট করছে। সে বলতে চাচ্ছে যে আমার পক্ষে সম্ভব না সত্যকে অথবা সে নিজে সত্যকে পায়নি বা সত্যকে বুঝতে পারছে না, সে অসমর্থ হচ্ছে, এভাবে এর কারণে সে সবাইকে বলতে চাচ্ছে যে সত্যকে পাওয়া সম্ভবই না। এটাই হচ্ছে মানে সেই ব্যক্তির কথা যে আসলে সংশয়বাদী, অর্থাৎ সে নিজে এতই সংশয়ের ভিতরে পড়েছে, এতই সে নিজেকে অক্ষম মনে করে যে সে সত্যকে খুঁজে পায় নাই, সত্যকে খোঁজার জন্য সে যায়ও নাই, এবং পরবর্তীতে সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সত্য বলে কিছু নাই। এখন এই শ্রেণী বাদে ইমাম গাযযালী রাহমাতুল্লাহ তিনি বলছেন যে মূলত 4 ধরনের লোক আছে যারা সত্যকে খুঁজে বেড়ায়। প্রথমত তিনি বলছেন যারা মুতাকাল্লিমিন বা দ্য স্কলাস্টিক্স, যারা মূলত যুক্তিতর্ক এবং স্পেকুলেটিভ ক্যাপাবিলিটিসের মাধ্যমে তারা মূলত তাদের মত বা তাদের কথাকে প্রতিষ্ঠিত করেন দলিল প্রমাণের মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে। কালাম শাস্ত্রবিদ যারা মূলত, এরপরে রয়েছে হচ্ছে ইন্টারিস্ট বা যারা বাতিনিয়াদ, অর্থাৎ মূলত এরা হচ্ছে ইসমাইলি শিয়া সম্প্রদায় তখন ছিল, যারা কিংবা ওই সময় তো 12 ইমামি শিয়ারা ছিলেন না, তো ওই সময় মূলত ইসমাইলি শিয়ারা ছিল, ফাতিমিরা ছিল মিশরে। এবং এই বাতিনিরা তারা বলতেন যে তারা হচ্ছে মাস্টার্স অফ টিচিং অ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই দ্য বিলিফ ইন দ্য নিড ফর অ্যান ইনফ্যালিবল ইমাম, অর্থাৎ তারা মনে করতেন যে একজন নিষ্পাপ মানে নির্ভুল একজন ইমাম আছে এবং সেই ইমামের মাধ্যমে শুধুমাত্র সত্যকে পাওয়া সম্ভব। এটা একটা গ্রুপ ছিল। আর একটা গ্রুপ ছিল যারা হচ্ছে ফিলোসফার, অর্থাৎ যারা দার্শনিক, তারা যুক্তি এবং প্রমাণের মাধ্যমে মূলত নিজেরাই সত্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেন বা কোনো তথ্য উদ্ঘাটনের চেষ্টা করতেন। আরেকটা হচ্ছে মিস্টিক্স বা সুফি, যারা তারা আহলাল হাজরা বলে পরিগণিত হতেন। তারা বলা হচ্ছে যে হু সিক দ্য প্রিভিলেজ অফ ডিভাইন প্রেজেন্স, ভিশন অ্যান্ড ইন্সপিরেশন, অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে মূলত সত্যকে তাদের কাছে দেওয়া হবে বা তাদের কাছে চলে আসবে, এ ধরনের তাদের বিশ্বাস ছিল, এবং তারা এ নিয়ে তারা ভিশন এবং ইন্সপিরেশনের মাধ্যমে তারা একটা পথে হাঁটতেন। এদেরকে বলা হতো সুফি। এখন আমরা প্রথমে স্কলাস্টিক্স নিয়ে কথা বলবো, যেটা ইমাম গাযযালী বলছেন। তিনি বলছেন যে গড ট্রান্সমিটেড টু হিজ পিপল বাই দ্য ভয়েস অফ হিজ প্রফেট এ ক্রিড, অর্থাৎ আল্লাহ তাআলা এই যে একজন নবী পাঠালেন, নবী আলাইহিস সালাম, ওনাদের মাধ্যমে মূলত একটা বিশ্বাস আল্লাহ তাআলা মানুষের কাছে পাঠান, একটা ট্রু ফেথ, একটা সত্য বিশ্বাস, সেটাকে তিনি অ্যাজ ইজ
স্টেটেড ইন দ্য কোরআন অ্যান্ড দ্য ট্রেডিশনস, অর্থাৎ কোরআন সুন্নাহর ভিতরে যে বিশ্বাসটাকে লিপিবদ্ধ করা হয়েছে বা যেটা চলে এসেছে মানুষ থেকে মানুষে। দেন থ্রু দ্য আইডিয়াস অফ দ্য ইনোভেটর্স, এরপর যারা বেদাত করে বা ইনোভেটর্স অর্থাৎ যারা দিনের ভিতরে ধর্মের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করে, এবং দ্য ডেভিল ইন্ট্রোডিউসড হেরেসিস, এবং শয়তান বিভিন্ন বেদাতকে বিভিন্ন ভ্রান্তিকে এই সুন্নতের ভিতরে বা সুন্নার ভিতরে ঢুকিয়ে দিল। vigorously quoting them, the innovators were on the point of correcting the true creed for its adherents, অর্থাৎ এই ইনোভেটররা তারা কি করলো, তারা এই একটা নির্ভুল যে সুন্নাতের মাধ্যমে যেই সত্য বিশ্বাস কোরআন হাদিসের মাধ্যমে এসেছে, সেই নির্ভুল বিশ্বাসটাকে তারা করাপ্ট করলো, তার ভিতরে ভুল ঢোকানোর চেষ্টা করলো। দ্যাট ইজ ওয়েন গড রেজড আপ দ্য স্কলাস্টিক্স। ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা কি করলেন, তিনি মুতাকাল্লিমিনদেরকে তাদেরকে প্রতিষ্ঠিত করলেন। কি করার জন্য প্রতিষ্ঠিত করলেন? তারা কি করলো, তারা মূলত এই সুন্নাতকে ডিফেন্ড করতে চেষ্টা করলেন বাই সিরিজ অফ ওয়েল অর্ডার ডিসকোর্সেস হুইচ রিভিল দ্য হেরেসিস হুইচ হ্যাড বিন মিসচিভিয়াসলি ইনোভেটেড, অর্থাৎ যেটা বেদাতি ছিল, তারা যে ভুল ভ্রান্তিগুলোকে ঢোকানোর চেষ্টা করেছিল ধর্মের ভিতরে বা দিনের ভিতরে, সেই ধর্মকে রক্ষা করার জন্য, দিনকে পবিত্র করার জন্য, অর্থাৎ ভুল ভ্রান্তিগুলোর থেকে দূরে রাখার জন্য, এবং সত্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সেই প্রতিষ্ঠিত সত্যকে প্রিজার্ভ করার জন্য বা রক্ষা করার জন্য মূলত মুতাকাল্লিমিনদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করলেন, অর্থাৎ মুতাকাল্লিমিনরা জেগে উঠল। দ্যাট ইজ দ্য অরিজিন অফ দ্য স্কলাস্টিসিজম অ্যান্ড ইটস টিচার্স, সাম হ্যাভ ক্যারিড আউট দেয়ার টাস্ক অনেস্টলি। অধিকাংশ মুতাকাল্লিমিন তাদের ভিতরে বেশ কিছু আছেন যারা তাদের এই কাজ সেটা তারা সততার সাথে করেছেন। দে হ্যাভ ডিফেন্ডেড দ্য ট্রেডিশন, তারা সুন্নাতকে ডিফেন্ড করেছেন, রিপালস দ্য অ্যাটাকস on the faith of the prophet and fought against religious innovations, তারা রাসূলের যে বিশ্বাস যেটা তিনি দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, সেই বিশ্বাসকে তারা বিভিন্ন অ্যাটাক থেকে ডিফেন্ড করেছেন, রক্ষা করেছেন। এটা মূলত আল্লাহর প্রদত্ত সাহায্যের ভিত্তিতে তারা এটা করেছেন। এখন গাজালি বলছেন, তিনি দেখলেন যে সবই ঠিক আছে, কালামবিদ যারা মুতাকাল্লিমিন তাদের ভিতরে অনেকেই সঠিক কাজটা করেছে, কিন্তু দেখা গেল অধিকাংশের ক্ষেত্রে দেখা গেল, বাট সিন্স দ্য পারপাস অফ দেয়ার সায়েন্স লে এলসওয়্যার হোয়াট দে সেড ফেল শর্ট অফ ইটস গোল, অর্থাৎ তারা বলতেন যে কালামের মাধ্যমে সত্যকে পাওয়া সম্ভব, এবং এভাবেই তারা কালামকে অ্যাডভোকেট করতেন, তারা একে প্রতিষ্ঠিত করতেন কালাম চর্চার মাধ্যমে। অর্থাৎ তারা যে ধরেন আশারি বা মাতুরিদি কিংবা মুতাজিলাইটস, এরা বলতো যে এইভাবে সত্যকে পাওয়া সম্ভব, এবং তারা কিন্তু এই কালামের মাধ্যমে সত্যকে পাওয়া সম্ভব হলেও তারা বলেছে ঠিক যে সত্যকে পাওয়া সম্ভব, কিন্তু এই সত্যকে পাওয়াটাই তাদের গোল যে ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে তাদের অধিকাংশ কিন্তু দূরে সরে যায়, এবং সেই উদ্দেশ্য পাওয়ার ক্ষেত্রে তাদের ভিতরে যে প্রাণবন্ততা থাকা উচিত ছিল সেটা ছিল না। ডিউ টু দ্য ডিফারেন্সেস অফ অপিনিয়ন, অর্থাৎ তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয় এবং বিভিন্ন কনফিউশন তৈরি হয়, যা ধীরে ধীরে সত্যকে পাওয়ার যে পথ এই কালাম শাস্ত্রের মাধ্যমে পাওয়া সম্ভব বলে প্রচার করা হচ্ছিল বা প্রতিষ্ঠিত ছিল, সেখান থেকে কিন্তু বোঝানো মানে সাধারণ মানুষকে সেটা দূরে সরিয়ে যায়। অর্থাৎ ইমাম গাজালি বলছেন যে তিনি যখন এই মুতাকাল্লিমিনদের সাথে ছিলেন, তিনি যখন নিজেও মুতাকাল্লিমিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনিও কালাম শাস্ত্রবিদ ছিলেন, তিনি কালামের মাধ্যমে ইসলামিক বিভিন্ন আকীদা বিশ্বাসকে তিনি ডিফেন্ড করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনিও এই সমস্ত কনফিউশনের মধ্যে পড়লেন, কারণ এক এক মানুষের এক এক রকম অপিনিয়ন ছিল, অনেকেই অনেক রকম যুক্তিতর্ক দিত, হয়তোবা আকীদা বিশ্বাস যা রাসূল থেকে এসেছে সেটাকে ডিফেন্ড করার জন্য, কিন্তু তারা সেটাকে এমনভাবে ঘোরাতেন, এমনভাবে পেঁচাতেন যে আসলে যে সঠিক সত্য কোনটা সেই সত্যটা পাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে যেতে লাগলেন। এরপরে গাজালি বললেন যে আমি তারপরে গেলাম হচ্ছে যারা দার্শনিক তাদের ভিতরে। গাজালি স্টেটস, তিনি বলছেন, দ্য বুকস অফ দ্য স্কলাস্টিক্স ইন সো ফার অ্যাজ দে ওয়ার কনসার্ন টু রেসপন্ড টু দ্য ফিলোসফার্স contain nothing but obscure and sparse allusions. They have evident contradictions and errors and do not seem capable of convincing a person of average intelligence, let alone unfamiliar with the subtleties of the science. অর্থাৎ যারা দার্শনিক ছিল সে দার্শনিকদের বিরুদ্ধে কালামবিদেরা প্রচুর পরিমাণে লেখালেখি করেছেন, তারা অনেক প্রকার যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে সফল হয়েছেন, কিন্তু অনেকেই আছে যারা মূলত সঠিকভাবে সেই কাজটা কমপ্লিট করতে পারেননি, অবস্কিউর এবং স্পার্স অ্যালিউশনসের ভিতরে তারা ছিলেন। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে যে কালামবিদেরা অধিকাংশ ক্ষেত্রে যারা একটু অ্যাভারেজ ইন্টেলিজেন্স যাদের ভিতরে, অর্থাৎ মধ্যম মানের যাদের বুদ্ধিমত্তা, তাদেরকেও তারা কনভিন্স করতে পারতেন না এই দার্শনিকদের যে কড়া দর্শন যুক্তি ছিল সেগুলো থেকে দূরে রাখতে। তারপর গাজালি বলতেছেন, I have learned that to attempt to refute a system without understanding it or knowing it thorough is to do so blindfold. অর্থাৎ তিনি বলছেন যে মূলত
পূর্ববর্তী কালামবিদরা কি করেছেন, তারা দর্শনটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা দার্শনিকদের যে দর্শন বা গ্রিক দর্শন যেটা এসেছে সেটাকে তারা নিজেরা স্টাডি করতেন না, ঠিকমতো পড়তেন না, না করার কারণে তাদের এই স্টাডির যে গ্যাপ ছিল সেই গ্যাপের কারণে তারা এই তাতে এই ফিলোসফারদের সাথে তারা পেরে উঠতেন না। তো গাজালি বললেন যে এইটা আসলে এই কারো যুক্তি খণ্ডন করতে হলে আগে সেই বিষয়টা সম্পর্কে, সেই ব্যবস্থা সম্পর্কে, সেই সিস্টেম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা প্রয়োজন এবং সেটা পরিপূর্ণভাবে জানা প্রয়োজন, এবং সেটা না জেনে কোনো যুক্তি খণ্ডন করতে যা আসলে এক ধরনের অন্ধত্ব। তা তিনি বলেন যে আমি আসলে তখন চেষ্টা করলাম যে আগে দর্শনটা বুঝতে এবং দর্শনটা পড়তে। তো তিনি দেখলেন যে ফিলোসফারদের ভিতরে কিছু ভাগ আছে, মূলত তাকে বললেন যে এটা তিন ধরনের ভাগ আছে। প্রথমত ম্যাটেরিয়ালিস্ট, তারপর ন্যাচারালিস্ট এবং থিস্ট। এর ভিতরে প্রথমটা হলো ম্যাটেরিয়ালিস্ট, যারা তারা মূলত এই জগতেকেই মূল জগৎ মনে করত এবং এর আগে পরে কোনো জগৎ নাই, এবং তারা মূলত আল্লাহর অস্তিত্ব বা সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করতো না। এদেরকে ম্যাটেরিয়ালিস্ট বলা হয়। আল্লাহ তারা যে একজন মানে সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান স্রষ্টা, যা খুশি তাই করতে পারেন, এটা তারা বিশ্বাস করতো না। মেইনটেনিং দ্যাট দ্য ইউনিভার্স অলওয়েজ হ্যাজ এক্সিস্টেড বাই ইটসেলফ উইদাউট এ মেকার। তারা মনে করতো যে এই সৃষ্ট জগৎ আগে থেকেই ছিল এবং কোনো স্রষ্টা ছাড়াই ছিল। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট, যারা শুধুমাত্র মানে এক ধরনের নাস্তিক তারা। এরপরে ন্যাচারালিস্ট ছিল, যারা বিশ্বাস করতো যে এক ধরনের দে বিলিভ ইন দ্য পারফেক্ট বিইং, মানে একটা পারফেক্ট বিইং টাইপ কেউ আছে, অর্থাৎ একজন যাকে বলা হয় ইনসানে কামল, এরকম কেউ একটা আছে তারা বিশ্বাস করে ন্যাচারালিস্টরা, বা এমন কিছু একটা আছে যা এই বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে বা বিশ্বজগৎ তৈরি করে, এটা তারা বিশ্বাস করতো। কিন্তু তাদের যে গ্যাপটা ছিল, তারা বিশ্বাস করতো না সেটা হচ্ছে যে তারা মনে করতো যে মানুষ একবার মরলে আর বাঁচবে না, অর্থাৎ কোনো কিছু একবার মারা গেলে সেটা আর ফেরত আসে না। তাদের ছিল এই ধরনের বিশ্বাস। অর্থাৎ তারা দেখেছিল যে সবকিছু ন্যাচারের ভিতরে, প্রকৃতির ভিতরে সবকিছু সুন্দরভাবে হচ্ছে, সবকিছু সুন্দরভাবে চলছে, একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা বড় হচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু এটা থেকে তারা বিশ্বাস করতো যে এই যে একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, নিশ্চয়ই এর একটা ক্রিয়েটর আছে, বা সামন হ্যাজ, কেউ না কেউ হয়তো এই সৃষ্টি প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে বা কোনো কিছু হয়তো নিয়ন্ত্রণ করছে, সেটা তারা বিশ্বাস করতো। কিন্তু যেটা তারা বিশ্বাস করতো না সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস যেটা তৈরি হলো, বড় হলো, আবার মরে গেল, সেই মরা জিনিসটা যে আবার বেঁচে উঠতে পারে, অর্থাৎ সেটা যে আবার লাইফ ফিরে পেতে পারে, এটা তারা বিশ্বাস করতো না। এরপরে ছিল যারা আসলে বিশ্বাস করতো আল্লাহতে, দ্য থিস্ট। তারা মূলত এই থিস্ট যারা ছিল দার্শনিকদের ভিতরে, যারা আল্লাহ বিশ্বাস করতো, তারা এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্ট যারা ছিল, তাদের যে ভুলগুলো ছিল, যে প্রিটেনশনসগুলো ছিল, সেগুলো তারা যুক্তি খণ্ডন করতেন এবং তাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দিতেন। এবং এদের ভিতরে ছিল সক্রেটিস, এদের ভিতরে ছিল প্লেটো, অ্যারিস্টটল, তাদের কথাও ছিল, তাদেরও বিভিন্ন বিষয় ছিল। ইন দিস ওয়ে গড সেভ দ্য বিলিভার্স দ্য ট্রাভেল অফ কম্ব্যাটিং সাচ এরর্স। এবং গাজালির মতে, ইমাম গাজালি তিনি বলছেন যে মূলত এই থিস্ট দার্শনিক যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত মুমিনদের এই ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন। অর্থাৎ এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্টদের যে বিশাল কুযুক্তির বিরুদ্ধে আর তাদের কোনো যুক্তি তৈরি করতে হয়নি, কারণ যারা থিস্ট দার্শনিক ছিলেন তারা নিজেরাই এই ম্যাটেরিয়ালিস্ট এবং ন্যাচারালিস্টদের বিরুদ্ধে অনেক যুক্তি খণ্ডন করে তার স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে অনেক যুক্তিতর্ক দিয়ে তা প্রতিষ্ঠা করে গেছেন। এরপর তিনি অ্যারিস্টটল সম্পর্কে বলছেন যে অ্যারিস্টটলস অথেন্টিক ফিলোসফি, ইফ উই কিপ টু হোয়াট আল-ফারাবি এন্ড আভিসিনা ট্রান্সমিটেড টু আস, কনসিস্টেড অফ 3 পার্টস। অর্থাৎ আল-ফারাবি এবং আভিসিনা ওনারা মূলত অ্যারিস্টটলের মাধ্যমে যে ফিলোসফি এসেছে বা গ্রিক দর্শন যেটা এসেছে প্লেটো, সক্রেটিস থেকে, সেগুলো নিয়ে তারা কাজ করতেন। এবং তিনি বলছেন যে প্রথম দুইটা ছিল কন্ডেম করার মতো, একটা ছিল ডিসবিলিফের, আরগুলো ছিল ইনোভেশন অর হেরেসি, মূলত 3 ধরনের ছিল। দ্য থার্ড উড নট বি কন্ডেমড উইদাউট অ্যাপিল। অর্থাৎ তৃতীয়টাকে কন্ডেম করা না, সরাসরি কন্ডেম করা যেত না উইদাউট অ্যাপিল, অর্থাৎ সরাসরি এটাকে একবার বলা যায় না যে এটা একেবারে ঠিক না, এরকম বলার মতো ছিল না। একটা শুধুমাত্র ডিসবিলিফের ছিল বলে, বা যেটাকে কুফরির দিকে নিয়ে যেতে পারে বলে ইমাম গাজালি মনে করেছেন। তারপর তিনি ফিলোসফিক্যাল সায়েন্স আছে, সেই সায়েন্সগুলোকে তিনি ভাগ করেছেন। তিনি বলছেন যে প্রথম সায়েন্সটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত। এটা সম্পর্কে তিনি বলছেন যে এটা হচ্ছে ওভারঅল গুড, অর্থাৎ ভালো, কিন্তু আরও যেটা অ্যাড করছেন তিনি, যে এটা হয় কি, মানুষ যখন দেখে যে গণিতের মাধ্যমে সব কিছু একদম শিওরলি জানা যায়, অর্থাৎ 1 যোগ 1 সমান 2, 2 যোগ 1 সমান 3, 2 গুণন 2 সমান 4, এটা হবেই, সবসময় হবে, এরকমই একটা বিষয় চলে আসে। তো এভাবে যখন কারো গণিতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা চলে আসে, তখন সে সব কিছু শিওরলি, এতই শিওর, মানে সিম্পলি ম্যাথমেটিক্সের মতো সব কিছুকে চিন্তা করে, অর্থাৎ তার ভিতরে
কমে যেতে পারে, অর্থাৎ সে সব কিছু অন্যভাবে দেখতে পারে, তখন তার ভিতরে সমস্যা আসতে পারে। অর্থাৎ জগতের যে জটিলতা, সেই জটিলতাকে অনেক সময় কেউ অ্যাকসেপ্ট নাও করতে পারে ম্যাথমেটিক্সের কারণে, এবং ফলশ্রুতিতে দেখা যাবে সে নাস্তিক হয়ে যেতে পারে। এ ধরনের একটা সম্ভাবনা আছে। কিন্তু ওভারঅল তিনি বলছেন যে ম্যাথমেটিক্সের প্রয়োজনীয়তা আছে এবং এটা স্বাভাবিক, অস্বীকার করা কিছু না, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গণিত মানুষকে সহায়তা করেছে। তারপরে তিনি গেলেন লজিকের ক্ষেত্রে। তিনি বলছেন যে হোয়াট কানেকশন ইজ দেয়ার বিটুইন সাচ লজিক অ্যান্ড রিলিজিয়াস কোয়েশ্চেন্স হুইচ উড রিকোয়ার ওয়ান টু রিজেক্ট টু কন্টিনিউ। অর্থাৎ তিনি তার মতে যুক্তিবিদ্যা যেটা, সেটা এমন একটা বিদ্যা যেটা মূলত ধর্মের সাথে সরাসরি যুক্ত নয়। অর্থাৎ এটা ধর্মের পক্ষেও ব্যবহার করা যায়, বিপক্ষেও ব্যবহার করা যায়। সো এইটা চর্চা করার ক্ষেত্রে কোনো দোষ নাই। আরেকটা তিনি বলছেন যে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে তিনি একদম বেসিক্যালি বলছেন যে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে কোনো দোষই নেই, এটা কোনো সমস্যা না। কারণ তিনি বলছেন দ্য বেসিক থিং ফর দিস ন্যাচারাল সায়েন্সেস ইজ টু রিকগনাইজ দ্যাট অল নেচার ইজ ইন দ্য সার্ভিস অফ দ্য অল পাওয়ারফুল। অর্থাৎ স্রষ্টার সার্ভিসে আছে সব কিছু, এই প্রকৃতি সব কিছু। নেচার ডাজ নট অ্যাক্ট অফ ইটসেলফ, প্রকৃতি নিজে নিজে কিছু করে না, বাট ইজ ইউজড ইন দ্য সার্ভিস অফ দ্য ক্রিয়েটর। ইট ইজ দাস দ্যাট দ্য সান, দ্য মুন, দ্য স্টার্স অ্যান্ড দ্য এলিমেন্টস আর সাবজেক্ট টু গডস কমান্ড, নাথিং ইন দেম ইজ এবল টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি বাই অ্যান্ড অফ ইটসেলফ। অর্থাৎ এই সৃষ্টি জগতের বা প্রকৃতির কোনো কিছুই নিজে থেকে কিছু করে না বা নিজে থেকে কিছুই করতে পারে না, বলতো সব কিছুই আল্লাহর আদেশের অধীনে কাজ করে। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কোনো নীতিমালা দিয়ে দেন বা কোনো আদেশ করে থাকেন, সেই আদেশ বা নীতিমালার অধীনেই বা স্রষ্টার সেই আদেশ বা নীতির অধীনেই সেই সব কিছু কাজ করছে। এবং এই যে নিয়ম বা নিয়মতান্ত্রিকতা, এইটাই ন্যাচারাল সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু বের করছেন। যেমন যারা পদার্থবিদ আছে, যারা রসায়নবিদ, তারা কিন্তু নিয়মগুলোকেই খুঁজে বের করে থাকে। তো গাজালি বলছেন যে এই ন্যাচারাল সায়েন্স যেটাকে দর্শনের একটা শাখা, এই শাখাতেও কোনো সমস্যা নেই, এটা নিয়ে পড়াশোনা করা যায় এবং এটা মূলত কোনো ক্ষতি করে না। তারপর তিনি বলছেন যে মেটাফিজিক্স, এবং মেটাফিজিক্সের ক্ষেত্রে তিনি বলছেন যে মেটাফিজিক্সটাই হচ্ছে মূলত যেখানে দার্শনিকদের বড় বড় ভুলগুলো রয়েছে বা অধিবিদ্যা। এই তিনি বলছেন যে বিকজ দিস স্কলার্স আর নট এবল টু ফার্নিশ দ্য প্রুফস উইথ হুইচ দ্য লজিক রিকোয়ার্স, দে কন্ট্রাডিক্ট ইচ আদার ইন দিস ডোমেন। অর্থাৎ যে যুক্তির আলোকে তারা এই অধিবিদ্যাগুলোকে প্রমাণ করবে, সেটা তারা মূলত কল্পনা করে ফেলে অনেক সময়। অর্থাৎ তারা এটা বের করতে পারে না যে কোনটা কিভাবে হয়েছে। এই জন্য তারা কী করে, দে কন্ট্রাডিক্ট ইচ আদার। অর্থাৎ তারা প্রত্যেকে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কন্ট্রাডিক্ট করে, তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বৈপরীত্য দেখা যায়। কারণ হচ্ছে যে যেই যুক্তির আলোকে তারা তাদের প্রমাণগুলো উপস্থাপন করবে, তাদের কোনো প্রতিষ্ঠিত বাক্যের উপরে, সেই প্রতিষ্ঠিত বাক্যকে তারা প্রমাণ করতে পারে না এবং নিজেদের মতো করে তারা অনেক কিছু কল্পনা করে ফেলে। এই জন্য এই মেটাফিজিক্স বা অধিবিদ্যার ভিতরে দার্শনিকদের বিভিন্ন বড় ধরনের সমস্যা হয়। এবং তিনি বলতে চাচ্ছেন যে মূলত 3 ধরনের বড় সমস্যা পাওয়া যায়। প্রথমত একটা সমস্যা হচ্ছে তাদের কমন যে বড় প্রবলেম, যেটা মেটাফিজিক্সের ভিতরে দার্শনিকদের অনেকে চলে আসছে, সেটা হচ্ছে তারা মনে করে যে লাস্ট জাজমেন্ট, এটা অর্থাৎ কেয়ামত দিবস সম্পর্কে তাদের ভুল ধারণা আছে। তারা মনে করেন যে দে হোল্ড দ্যাট অ্যাট দ্য লাস্ট জাজমেন্ট হিউম্যান বডিজ উইল নট বি রিঅ্যাসেম্বল বাট দ্য সোলস অ্যালোন উইল বি রিওয়ার্ডেড অর পানিশড। অর্থাৎ শুধুমাত্র মানব দেহগুলোকে পুনরায় তৈরি করা হবে না, অর্থাৎ সেগুলো পুনঃপ্রতিষ্ঠিত হবে না, শুধুমাত্র সোলগুলো ফেরত আসবে এবং সেই আত্মাগুলোই, রুহগুলোকে শুধু শাস্তি বা রিওয়ার্ড দেওয়া হবে। They also say that the rewards and punishments will be spiritual, not physical. তাদের ধারণা যে এই রিওয়ার্ডগুলো এবং পানিশমেন্টগুলো শুধুমাত্র আত্মিক হবে, এটা কোনো দৈহিক শাস্তি হবে না, যেটা আসলে মূলত কোরআনের বিরোধিতা করে সরাসরি। কারণ কোরআনের ভিতরে মূলত ফিজিক্যাল শাস্তির কথাই বেশি করে উল্লেখ হয়েছে। স্পিরিচুয়াল শাস্তির কথাটা সঠিক, কিন্তু ফিজিক্যাল শাস্তির কথা উল্লেখ হয়েছে। তারপর দ্বিতীয়ত যারা যে বিষয়টাতে সমস্যা সৃষ্টি করে, সেটা হচ্ছে তারা মনে করে যে স্রষ্টা তিনি সার্বজনীনভাবে সব কিছু জানেন না। তিনি মূলত সার্বজনীনভাবে সব কিছু জানেন, কিন্তু তিনি পার্টিকুলারলি সব কিছু জানতে পারেন না। অর্থাৎ হ্যাঁ, তিনি জানেন যে এখানে 100 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষের ভিতরে অতগুলা লোক এই করতেছে, কিন্তু ঠিক কারা কি করছে সেই সম্পর্কে স্রষ্টার সঠিক জ্ঞান নেই। অর্থাৎ তিনি একেবারে ডিরেক্ট হয়তো তিনি জানেন না। অর্থাৎ একটা গাছের পাতা পড়ে, গাছের পাতা সেটা গলে যায় বা পচে যায়, সেখান থেকে হিউমাস তৈরি হচ্ছে, মাটি আবার সার পাচ্ছে, এগুলো স্রষ্টা জানে, কিন্তু কোন গাছের কোন পাতা পড়ে যাচ্ছে এটা স্রষ্টা জানে না। এটা হচ্ছে দার্শনিকদের এক শ্রেণীর মন্তব্য হচ্ছে, তারা মনে করে। তাছাড়া আরেকটা হচ্ছে যে অ্যাফার্ম ফার্দার দ্য প্রি এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ইটস ইটার্নিটি। অর্থাৎ তারা মনে করে অনেকেই যে এই যে সৃষ্টিজগৎ, সেটা হয়তো আগে থেকেই আছে। তাদের একটা ভাগের বিশ্বাস যে এটা আগে থেকেই আছে এবং এটা চিরন্তন। স্রষ্টাও আগের থেকে আছে এবং সৃষ্টিজগৎ আগের থেকে আছে, এটা অনেকের বিশ্বাস। অর্থাৎ স্রষ্টার
উপরে তাদের বিশ্বাস আছে স্রষ্টা আছে, কিন্তু তারা মনে করে যে স্রষ্টা সৃষ্টি জগৎ এই দুইটা পৃথক না, অর্থাৎ শুধু স্রষ্টা নাই, মানে বা শুধু সৃষ্টি নাই, শুধু স্রষ্টা আছে এরকম তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে স্রষ্টা এবং সৃষ্টি সবসময় ছিল এবং সবসময়ই আছে, এরকম আর কি। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে তাদের বিশ্বাসটা হচ্ছে যে তারা মনে করে যে যখন আমরা যেমন যারা আমাদের ভিতরে যারা মুসলমানদের মধ্যে যারা অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে স্রষ্টা শুধু ছিলেন, অতঃপর তিনি সৃষ্টি জগৎ তৈরি করলেন, আবার একসময় তিনি ধ্বংস করে ফেলবেন। কিন্তু এরা মনে করে এই সৃষ্টি জগৎ ধ্বংস করা, সৃষ্টি করা এরকম কিছু আসলে ঘটনা, মূলত এই ভাঙা গড়ার খেলা এটা স্রষ্টা সবসময় করছেন আগের থেকেই, এটা চলমান, অর্থাৎ এটা বারবার হচ্ছে, এটা সাইকেল বা চক্রের মতো। এটা এক ধরনের হিন্দুদের অবতার, রিইনকার্নেশন টাইপের, অর্থাৎ পুনর্জন্ম টাইপের তাদের বিশ্বাসটা আর কি। এরপরে ইমাম গাজ্জালি এই 3 অধিবিদ্যার 3 ভুলের কথা বাদ দিলেন বর্ণনা করার পরে তিনি বলছেন যে 5 নম্বর যে ভাগটা আছে ফিলোসফিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞান। এর ভিতরে তিনি মূলত রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করেছেন। এটাতে কোনো সমস্যা নেই, এটার শিক্ষা করতে কোনো প্রবলেম হবে না। আর একটা হচ্ছে ইথিক্সের ক্ষেত্রে বলতেছেন যে দেখা গেছে ইথিক্সের অনেক বিষয় আছে যেগুলো দার্শনিকরা মূলত চুরি করেছে কোথা থেকে? তারা চুরি করেছে বিভিন্ন নবীদের কথা থেকে, কিংবা সুফি সাধকদের বা সাধুদের কথা থেকে তারা এগুলো চুরি করে এনে সেই ইথিক্সের বিষয়গুলোকে তারা আবার নিজেদের যুক্তি দিয়ে সেগুলোকে প্রতিষ্ঠা করেছে। এটা হচ্ছে তারা তাদের যুক্তিতে প্রতিষ্ঠা করেছে। হয়তো নবীরা বা যারা সাধু বা যারা সুফি তারা হয়তো যে নীতি কথাগুলো বলেছেন সেই নীতি কথাগুলো হয়তো তারা শুধু বর্ণনা করেছেন, মানুষ সেটা বুঝেছে, কিন্তু তারা এই বর্ণনা করার সময় সেটাকে হয়তো যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করেননি। তারা বলেননি যে ঠিক এই কারণে এইটা এরকম করতে হবে, বা মানুষের সাথে এরকম আচরণ করতে হবে, বা এরকম আচরণ করা যাবে না, বা আচরণবিদ্যা যেটা সেটা তারা হয়তো যুক্তি দিয়ে প্রমাণ করে যাননি। কিন্তু এই জিনিসগুলোকে কিছু ফিলোসফার আছেন বা দার্শনিক আছে, তারা কি করলো, যারা নীতিশাস্ত্রবিদ অনেকটা, তারা কি করছে, তারা এই নৈতিক কথাগুলোকে তারা মূলত সংগ্রহ করে সেগুলোকে তারা নিজেদের মতো করে যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করেছে। এটা একটা গ্রুপ আছে। কিন্তু ইমাম গাজ্জালি বলছেন যে না, এইটা চর্চা করতেও সমস্যা নাই যদি কারো সঠিকভাবে জানা থাকে যে মূলত কোনটা নীতিগতভাবে সঠিক আর কোনটা নীতিগতভাবে ভুল, এটা যদি জানা থাকে, বিশেষ করে একজন মুসলমানের ক্ষেত্রে এটা যদি জানা থাকে, তাহলে তার ইথিক্স চর্চা করার ক্ষেত্রে সমস্যা নেই। এগুলো হচ্ছে মূলত ফিলোসফিক্যাল সায়েন্স। গাজ্জালি বলছেন যে এই যে দর্শন চর্চা, এটা 2 ধরনের বিপদ হতে পারে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করার বিপদ হতে পারে, অর্থাৎ আমি ফিলোসফি সব কিছু নিয়ে নিলাম, এটা একটা বিপদ হতে পারে। আরেকটা হচ্ছে রিজেক্ট করার বিপদ, অর্থাৎ আমি কিছুই নিলাম না ফিলোসফির। এই 2 ক্ষেত্রেই সমস্যা হতে পারে। এখন কি করতে হবে, এই 2টার ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। তো তিনি বলছেন যে সমস্যা যখন হয় ফিলোসফি রিজেক্ট করলে, সেটা হলো যে মোস্ট পিপল উইল অ্যাগ্রি উইথ এ স্টেটমেন্ট ইভেন ইফ ফলস প্রোভাইডেড ইট ইজ বিলিভ বাই সামওয়ান দে অ্যাডমায়ার। অর্থাৎ দার্শনিকদের মধ্যে অনেকে আছে যারা খুব জনপ্রিয়, তাদের অনেক কাজ আছে, তারা হয়তো অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক ভালো জিনিস হয়তো তৈরি করে ফেলেছে, এবং তাদের এই বিষয়গুলা তাদেরকে জনপ্রিয় করেছে, তাদেরকে প্রতিষ্ঠিত করেছে সমাজে। তাদের মুখ থেকে অনেক কিছু নির্গত হলে মানুষ সেটাকে পছন্দ করা শুরু করে, বা সেটাকে হয়তো দেখা যাবে যে বলতেছে যে কথাটা হয়তো মিথ্যা, হ্যাঁ, কিন্তু মানুষ সেটা অ্যাডমায়ার করার কারণে, ওই লোকটাকে অ্যাডমায়ার করার কারণে সেটাকে বিশ্বাস করে ফেলতেছে, ঠিক আছে। এবং তারা যদি কোনো কিছু বলে, whereas they reject it even if true when it comes from the mouth of people they do not like, এরকম অবস্থা হয়েছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু জাজিং উইথ ট্রুথ অ্যাকর্ডিং টু হু স্পিক্স ইট। অর্থাৎ সত্যকে তারা অনেকে মানুষ গ্রহণ করে কিভাবে, তারা সত্যকে না জানার করে সত্যকে গ্রহণ করে, মূলত যাদেরকে তারা সত্যবাদী মনে করে তারা যা বলে সেটাকেই তারা সত্য বলে মনে করে। কিন্তু মূলত হওয়ার কথা ছিল যে সত্য কথা যারা বলে তাদেরকে সত্যবাদী বলে মনে করতে হবে। ফলশ্রুতিতে যারা দার্শনিক রয়েছে, সে দার্শনিকদের যে সমস্ত কথাবার্তা রয়েছে, সেই কথাবার্তাগুলোকে দেখা যায় যে দার্শনিকদের মধ্যে যারা অনেক বেশি জনপ্রিয়, তাদেরকে মানুষ সত্যবাদী মনে করার কারণে তাদের মুখ থেকে যখন কোনো কথা চলে আসে তখন সেটা মানুষ বিশ্বাস করা শুরু করে। এবং এইখান থেকেই দেখা যায় যে রিজেক্টিং ফিলোসফি, মানে ফিলোসফিকে যারা রিজেক্ট করে ফেলার ক্ষেত্রে সমস্যা হয়েছে। অর্থাৎ দর্শনকে যদি আমরা পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে দার্শনিকদের ভিতরে মাধ্যমে যেই ভুল কথাগুলো চলে আসে, সেই ভুল কথাগুলোকে কমব্যাট করার মতো, অর্থাৎ সেগুলোকে যুক্তি খণ্ডন করা, সেগুলোকে রিফিউট করার মতো কেউ থাকবে না। এরপরে তিনি বলছেন যে অ্যাকসেপ্টিং ফিলোসফির ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে।
যে সব দর্শনকে যদি আমি এখন এই সমস্যাটা কি তিনি বলছেন যে ওয়ান হু স্টাডিজ বুকস সাচ এস দোজ অফ দ্য ব্রাদারহুড অফ পিউরিটি অ্যান্ড আদার্স সিজ দ্যাট দে আর ফুল অফ টেস্টি বিটস টেকেন ফ্রম দ্য সেইংস অফ দ্য প্রফেটস অ্যান্ড ম্যাক্সিমস অফ দ্য মিস্টিক্স ইট ইজ পসিবল টু অ্যাপ্রিশিয়েট অ্যান্ড এগ্রি উইথ দেম বাট দিস উড বি tantamount to accepting the error of their teaching under the pretext of preserving the partial truth that it contains. Because of this danger we have to forbid reading them. The essential precaution is like the prudence of keeping non-swimmers away from the sea and keeping children away from the snakes. অর্থাৎ যারা সাঁতার জানে না আমরা চেষ্টা করি তাদেরকে সমুদ্র থেকে দূরে রাখতে, যদিও মানে সমুদ্রে যাওয়া কোনো পাপ না, ঠিক আছে, বা চিলড্রেনদেরকে আমরা দূরে রাখি সাপ থেকে, যদিও সাপ যে এই বাচ্চাদেরকে কামড় দিবে এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে যারা কোনো বিষয়ের সম্পর্কে গভীরভাবে জানে না বা জ্ঞান রাখে না তাদের ক্ষেত্রে যেটা হয়, যারা মূল সত্যটা বা মূল নীতি জানে না কোনো কিছুর, তখন তাদের পক্ষে যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে তারা কম জানার কারণে যখন তারা অনেক বেশি জটিল কোনো ঘটনা বা জটিল কোনো বিষয়ের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে তখন তারা বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য ইমাম গাজ্জালী বলছেন যে ফিলোসফির ক্ষেত্রে, বিশেষ করে মেটাফিজিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে যারা এইগুলো নিয়ে চর্চা করবে, দর্শনের চর্চা করবে, সেটা হতে হবে তারা এই চিলড্রেন বা নন সুইমার এ ধরনের হলে হবে না, তাদেরকে অনেক জ্ঞানী লোক হতে হবে যারা এগুলো বোঝে, যাদের মধ্যে এগুলো নিয়ে কাজ করার গবেষণা করার মতো ক্ষমতা আছে, বোঝার মতো দক্ষতা আছে, তাদের উচিত এই ফিলোসফি নিয়ে কাজ করা। অন্য কেউ করলে, অর্থাৎ যাদের এ সম্পর্কে ভালো ধারণা নেই, তারা যদি এই কাজটা করতে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে ইমাম গাজ্জালী বলছেন। এখন এরপরে তিনি চলে গেলেন হচ্ছে দা বাতিনিয়া, যারা বাতিনি তাদের ক্ষেত্রে। তিনি এই বাতিনিয়া যারা মূলত ইসমাইলি শিয়া ছিল, তারা বলতো যে একজন ইনফ্যালিবল ইমাম থাকতে হবে, যে ইমাম নিষ্পাপ নির্ভুল ইমাম, তার কথা অনুযায়ী কোরআনকে হাদিসকে ব্যাখ্যা করতে হবে, এটা হচ্ছে তাদের মত। এখন ইমাম গাজ্জালী বলছে, ইন দিস ওয়ে দ্য প্রফেট এন্ড রিলিজিয়াস লিডার্স ওয়ার ফোর্সড টু রেফার দ্য ফেথফুল টু পার্সোনাল ইন্টারপ্রিটেশন ডিসপাইট দ্য রিস্ক অফ এরর। ইমাম গাজ্জালী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, হ্যাঁ, সেখানে কিন্তু মানুষকে শুধু রসুল না, যে কোনো নবী যা রেখে গেছেন সেক্ষেত্রে দেখা গেছে মানুষ কিন্তু পার্সোনাল ইন্টারপ্রিটেশন করতে বাধ্য হচ্ছে, যদিও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কেউই এরকম কোনো বাতিনি ইমাম রেখে যান নাই আসলে। তো দেখা যায় দ্য প্রফেট পিস বি আপন হিম সেড, আই জাজ বাই অ্যাপিয়ারেন্সেস, ইট ইজ গড হু লুকস আফটার হোয়াট ইজ হিডেন, দিস মিনস আই জাজ অ্যাকর্ডিং টু জেনারেল অপিনিয়ন টেকেন ফ্রম ফ্যালিবল উইটনেসেস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের আত্মা দেখে, তার অন্তরের ভিতরে কি আছে সেটা দেখে তিনি বিচার করতেন না। তিনি বিচার করতেন কিভাবে? তিনি এই যে সমস্ত সাক্ষ্য দানকারী লোকজন রয়েছেন, সেই সাক্ষী যাদের ভুল হতে পারে, যারা ভুল দেখতে পারে, তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু তিনি বিচার করতেন। তিনি কিন্তু অন্তরে ভিতরে কি আছে সেটা দেখে তিনি কিন্তু বিচার করতেন। অর্থাৎ এই যে বাতিনি কনসেপ্টটা, অর্থাৎ ভিতরের জিনিসটা দেখে সবকিছু চিন্তা করতে হবে, ভিতরের কথা বের করতে হবে। কোরআনের প্রতিটা আয়াতের একটা আলাদা মিনিং আছে, সেটা একটা গভীর অর্থ, সেই প্রত্যেকটা গভীর অর্থটাই মূল অর্থ, যেটা বাইরে দেখা যায় সেটা কোনো অর্থ না, এ ধরনের চিন্তা বাদ দিতে হবে। এখন ইনস্পাইট অফ দ্য ইনএবিলিটি টু প্রুভ দ্য ডিজিগনেশন অফ দ্য ইমাম, উই লং অ্যাগ্রিড উইথ দেম। বাস্তবতা হলো যে আমরা, হ্যাঁ, ইমাম গাজ্জালী বলছে আমরা এটা তাদের সাথে অ্যাগ্রি করতাম যে হ্যাঁ প্রয়োজন আছে আসলে একজন ইমাম থাকা, যে হবে একজন ইমাম থাকা প্রয়োজন আছে যে হচ্ছে ইনফ্যালিবল, যদিও তারা এটা করতে পারতো না, প্রমাণ করতে পারতো না যে এই ইমামটা যে আছে কেউ, সেটা প্রমাণ করতে না, আমরা বিশ্বাস করতে, আমরা বলতাম যে হ্যাঁ একটা প্রয়োজনীয়তা আছে। উই শেয়ার দেয়ার কনভিকশন অন দ্য নিড ফর টিচিং অ্যান্ড ফর ইনফ্যালিবল টিচার, বাট টু আর কোয়েশ্চেন্স অন দিস টিচিং অ্যান্ড অন দ্য প্রবলেমস উই পুট টু দেম, দে ওয়ার নট এবল টু আন্ডারস্ট্যান্ড লেট অ্যালোন টু রিপ্লাই। কিন্তু যখন আমরা তাদেরকে কোয়েশ্চেন করতাম, এই বাতিনিদেরকে, এবং বিভিন্ন সমস্যা তাদেরকে উপস্থাপন করতাম, তখন কিন্তু তারা এগুলো বুঝতেও পারতো না, রিপ্লাই দিতে পারতো না। হোয়েন দে ফেল দে রেফার টু দ্য হিডেন ইমাম, যখন তারা পারতো না তখন তারা কী করতো, তার সেই গোপন যে ইমাম যাকে দেখা যায় না, তার প্রতি তারা রিফার করতো এবং বলতো যে এটা এই জন্যই খুব জরুরি যে তাকে তার সাথে দেখা করতে হবে। It is astonishing that they waste their life in seeking after the imam and arrogantly claim to have found him. মানে ইমাম গাজ্জালী বলছেন যে তারা সারা জীবন এই জীবন তারা এই ইমামকে খুঁজে পেতে ব্যয় করে এবং শেষ পর্যন্ত অ্যারোগেন্টলি বলে যে আমরা তাকে খুঁজে পেয়েছি, বাট স্ট্রেঞ্জলি হ্যাভ নট লার্ন এনিথিং ফ্রম হিম। কিন্তু তারা কখনোই তার কাছ থেকে কোনো কিছু শিখতে পারে না, জানতে পারে না, এবং তাদের নিজেদের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা দেয়। অর্থাৎ তারা সত্যি একই ইমামের কাছ থেকে তাদের ওই ইমামকে খুঁজে পেয়ে তার কাছ থেকে যদি কিছু শিখে আসতে পারতো, তাহলে তো সেই শেখা জিনিসের উপর ভিত্তি করে তাদের মত সব একরকম হতো। কিন্তু তারা তো বিভিন্ন মত সৃষ্টি করেছে, তার মানে কি তাদের মতগুলো আসলে সঠিকভাবে আসে নাই, তারা ওই একই ইমামকে খুঁজেও পায় নাই, অথচ তারা নিজেরা দাবি করছে যে তারা পেয়ে গেছে।
ইমাম গাজ্জালি বলছেন দে আর লাইক আ ডার্টি পারসন হু ওয়্যারস হিমসেলফ আউট লুকিং ফর ওয়াটার, অর্থাৎ তারা আসলে নোংরা কিছু মানুষের মতো যারা পানি খুঁজে বেড়ায় নিজেদেরকে পরিষ্কার করার জন্য, বাট ডাজ নট ওয়াশ হিমসেলফ ওয়েন হি ফাইন্ডস ইট, কিন্তু যখন তারা এই পানিটা খুঁজে পায় তখন তারা নিজেদেরকে আর পরিষ্কার করে না, তারা কি করে, তারা ওই নোংরাই থেকে যায়। এটা হচ্ছে তাদের বাতিনিয়াদের অবস্থা। Their efforts are limited to making the common people and weak minds gradually admit the need to go to a teacher. তারা দেখা যায় যে তাদের প্রচেষ্টা হচ্ছে মূলত যারা সাধারণ মানুষ বা একটু দুর্বল চিত্তের মানুষ তাদেরকে তারা জোর করে যে একজন টিচার আছে, একজন টিচারের প্রয়োজনীয়তা আছে, একজন বাতিনি একজন শিক্ষকের প্রয়োজনীয়তা, এটা প্রমাণ করাতেই তাদের জীবন চলে যায়। তারপর কেউ যদি রিফিউজ করে তখন তার সাথে তারা খুব হার্শলি আর্গু করে, অনেক জোরে সোরে তার তর্ক করা শুরু করে দেয় তাকে চুপ করে দেওয়ার জন্য। এরপর কি, ইফ ওয়ান অ্যাগ্রিস অ্যান্ড আস্কস টু লার্ন দ্য সায়েন্স অফ দ্য টিচার ইন অর্ডার টু প্রফিট ফ্রম ইট, দে স্টপ অ্যান্ড সে বিকজ ইউ অ্যাডমিট দিস, গো অ্যান্ড সার্চ আউট দ্যাট টিচার ইউরসেলফ। এরপর তারা কি করে, যখন কেউ স্বীকার করে যে হ্যাঁ প্রয়োজনীয়তা তো রয়েছে এই শিক্ষককে খুঁজে পাওয়ার, তখন তারা বলে যে এখন যেহেতু তুমি এটা স্বীকার করে ফেলেছো যে প্রয়োজন, এখন তুমি নিজে নিজে সেই টিচারকে যাও খুঁজে বের করো। তারা আর কিছু বলতে চায় না যে আসলে এই সায়েন্স অফ দ্য টিচার এটা কীভাবে জানবে তার কাছ থেকে, এটা তখন তারা বলে না। They know full well that if they go further they will be covered in shame, since they are incapable of resolving the least difficulty or even understanding it, let alone replying to it. অর্থাৎ তারা খুব ভালো করে জানে যে তারা কিন্তু আসলে লজ্জায় পড়ে যাবে যখন তাদেরকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করতে, কারণ আসলে তারা তো কিছু জানে না। তারা তো এই যখনই মত দিতে যাবে তখনই তো তাদের মতে মতিভ্রম হয়ে যাবে। এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের এই বাতিনি ইমাম এটা আসলে এক্সিস্ট করে না। তারপর ইমাম গাজ্জালি বলছেন যে দিস ডাবল থিসিস, দ্য নিড অফ অথরিটেটিভ টিচিং অ্যান্ড দ্য ইনফ্যালিবল টিচার হ্যাজ হ্যাড ওয়াইড সার্কুলেশন while the arguments against it have appeared weak. Some people have even believed in the solid basis of teaching and the weakness of its adversaries instead of perceiving the ignorance of the former. It is true that we need a teacher and infallible master, but he already exists. This is the Prophet Muhammad, peace be upon him. Should they say but he is dead, we shall answer your teacher is in hiding. অর্থাৎ আমাদের এই ইমাম যে ইনফ্যালিবল নিষ্পাপ ইমাম, সে আসলে ইতিমধ্যে আছে, আর সে হচ্ছে তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সিম্পল উত্তর। এখন তারা হয়তো বলবে যে তোমাদের এই ইমাম সে তো মারা গেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তিনি তো ইন্তিকাল করেছেন। তখন আমরা বলবো তোমাদের ইমাম তো পালায় আছে, তার কাছ থেকে তোমরা কিভাবে পাও? এটা হলো উত্তর হবে। এখন তারা বলবে যে এখন তারা বলতে পারে যে ইফ দে সে আওয়ার টিচার হ্যাজ ট্রেন্ড অ্যান্ড সেন্ট আউট মিশনারিজ, যদি বলে যে আমাদের টিচার প্রশিক্ষণ দিয়েছে এবং মিশনারিদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিছে তার বার্তা প্রচারের জন্য, অ্যান্ড হি ইজ অ্যাওয়েটিং দ্য রিটার্ন ইন অর্ডার টু ইনকোয়ার অ্যাবাউট দ্য ডিসএগ্রিমেন্টস অ্যান্ড প্রবলেমস, we shall reply that our master also trained and sent out missionaries, and that his teaching is perfect, for God the Almighty said, today I perfected religion and gave you my entire benefaction. অর্থাৎ কোরআনে বলা হয়েছে আমাদের দিন হচ্ছে পরিপূর্ণ দিন, দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। এখন কেউ যদি বলে যে তাদের ইমাম সে এই প্রশিক্ষণ দিয়ে মিশনারিকে পাঠিয়ে দিয়ে সেই পরিপূর্ণ দিন তাদের ভিতরে কায়েম করছে, তখন আমরা বলবো আমাদের যিনি ইমাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো একই কাজ করে গেছেন, তাহলে আমাদের দরকার কি বা ইমাম নেওয়ার। তারপর একটা কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ ক্যান ওয়ান জাজ সামথিং অন হুইচ ওয়ান হ্যাজ নট বিন ইনস্ট্রাক্টেড? Is it by reference to a text that has not been taught, or by making an effort at personal interpretation and discernment which presume disagreement? এখন অ্যান্সারটা এরকম হবে তখন, অর্থাৎ কেউ যদি বলে যে আমরা যদি টেক্সটে না পাই, অর্থাৎ কাগজের ভিতরে বা কোরআন হাদিসে না পাই যে একটা বিষয়ে কীভাবে সিদ্ধান্ত নিব, তখন আমরা কী করব? তখন এর অ্যান্সার হবে সেই হাদিসটা যে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কী করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুয়াজকে বললেন ইয়েমেনে কাজীর হিসেবে পাঠানোর সময়, যে প্রথমে কী করবা, উই ইউজ দ্য টেক্সট ইফ ইট এক্সিস্টস, অর্থাৎ যদি কোরআন হাদিসে পাওয়া যায় তখন আমরা সেটাকে ব্যবহার করবো, ইফ নট দেন পার্সোনাল জাজমেন্ট, যদি না পাওয়া যায় তখন আমরা কী করব, নিজের যে অনুধাবন সেই অনুধাবনকে ব্যবহার করে কিয়াস করে আমরা সেই অ্যানালজির মাধ্যমে বা পার্সোনাল জাজমেন্টকে ব্যবহার করে আমরা সঠিক বিচার করার চেষ্টা করব, সিদ্ধান্ত আসার চেষ্টা করব। দাস উই শ্যাল ইমিটেট দ্য প্রোপাগান্ডিস্ট অফ টিচিং ডুইং হোয়াট দে ডু ওয়েন দে আর ফার ফ্রম দেয়ার ইমাম, অর্থাৎ যখন এই ইমাম থেকে তারা দূরে থাকে তখন তারা যা করে আমরা আসলে সেই সেম কাজই করি। অর্থাৎ তারা যখন ইমাম থাকে না তখন তারা কি করে, তখন তারা নিজেদের মধ্যে কনসাল্ট করে, নিজেদের মধ্যে পরামর্শ করে বা নিজেরা কোনো ডিসিশনে আসে। ঠিক একইভাবে যখন আমরা এই কোরআন হাদিসে কোনো কিছু না পাই তখন আমরা কি করি, তখন আমরা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে, কনসাল্ট করে, পরামর্শ করে বা নিজেদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো একটা কাজ করি, অর্থাৎ কোনো একটা ডিসিশন নিয়ে সেটা বাস্তবায়ন করি।
এটা হচ্ছে তাদের সাথে আমাদের মধ্যে আসলে মূলত এখান থেকে পার্থক্য, এবং এখান থেকে প্রমাণিত যে বাতিনি ইমামদের যে প্রয়োজনীয়তা, এই বাতিনিরা বলে থাকে যে একজন নিষ্পাপ ইমামকে সবসময় মজুদ থাকতে হবে, এক্সিস্ট করতে হবে, এটা আসলে কোনো প্রয়োজন নাই। যে নিষ্পাপ ইমামের প্রয়োজনীয়তা ছিল, সেই নিষ্পাপ ইমামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে আল্লাহ তাআলা আগেই পাঠিয়েছেন, এবং সেই ইমাম তিনি এই মিশনারিদেরকে অর্থাৎ তার সাহাবীদেরকে সেই টিচিং দিয়ে, সেই ট্রেনিং দিয়ে, তাদেরকে শিখায়, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মানুষের মধ্যে পৌঁছায় দিচ্ছেন, যাতে আল্লাহ তার রাসূল থেকে যে সত্য এসেছে, যেই সিদ্ধান্তগুলো এসেছে, যেই নিয়মগুলো এসেছে, যে মূলনীতিগুলো এসেছে, সেগুলো যাতে সবার ভিতরে ছড়ায় যায়। এখন ইমাম গাজ্জালী বলছেন যে এই বাতিনিদের মধ্যে থেকে আমি সরে যেয়ে কী করলাম, আমি মিস্টিক ওয়ে, যে সুফি ওয়ে অফ ট্রুথ, সেই সত্য পথটা যেটা, সেটার মধ্যে আমি চলে গেলাম। তিনি বলেন, আই ডিরেক্টেড মাই মাইন্ড এন্টায়ারলি টু দ্য ওয়ে অফ দ্য মিস্টিক্স, আই কেম টু নো দ্যাট দেয়ার ওয়ে কনসিস্টস অফ বোথ নলেজ অ্যান্ড ডিডস অ্যাজ ইকুয়ালি নেসেসারি। অর্থাৎ সুফিদের ক্ষেত্রে এই সুফি অর্থাৎ যারা বাংলাদেশের যারা কিছু ভণ্ড সাধু আছে তাদের মতো না। তিনি বলছেন যে সত্যিকার যারা সুফি, যে পথে নিয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদেরটা পূর্ণত ইলম এবং আমল দুইটা সমানভাবে গুরুত্বপূর্ণ। দ্য অবজেক্টিভ অফ দেয়ার ওয়ার্কস ইজ টু এলিমিনেট দ্য অবস্টাকলস ক্রিয়েটেড বাই ওয়ান্স ওন সেলফ, অর্থাৎ নিজের নফসের মাধ্যমে, নিজের মাধ্যমে যে সমস্ত বাধা এসে মানুষের সামনে উপস্থাপিত হয়, অ্যান্ড টু সেই বাধাগুলোকে মূলত দূর করতে হয়, অ্যান্ড টু এরাডিকেট দ্য ডিফেক্টস অ্যান্ড ভাইসেস ইন ওয়ান্স ওন ক্যারেক্টার, অর্থাৎ মানুষের চরিত্রের ভিতরে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে দূর করার জন্য বা দূর করাটাই হচ্ছে এই সুফিদের সমস্ত কার্যাবলীর মূল উদ্দেশ্য। ইন দিস ওয়ে, ইন দ্য এন্ড, দ্য হার্ট উইল বি রিড অফ অল দ্যাট ইজ নট গড দ্য অলমাইটি অ্যান্ড উইল অ্যাডর্ন ইটসেলফ সোললি উইথ দ্য প্রেজ অফ গড। এবং শেষ পর্যন্ত কী হবে, সুফিদের এই পথে হাঁটতে হাঁটতে শেষে কী হবে, তাদের অবজেক্টিভ হলো শেষ পর্যন্ত তাদের কল্প থেকে, অন্তর থেকে কি হবে, আল্লাহ ছাড়া আর সব কিছু দূরে চলে যাবে, এবং তারা কি শুধু আল্লাহর প্রশংসা দিয়ে তাদের কল্প অন্তর ভর্তি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তারপর গাজ্জালী কি করলেন, তিনি বলছেন, যখন আই বিকেম সার্টেন দ্যাট দ্য মিস্টিক্স আর নট গ্রেট অ্যাজ পিস মেকার্স বাট দে ডু অ্যাচিভ সার্টেন স্টেটস অফ সোল। গাজ্জালী বললেন যে এই সুফিরা হয়তো ওইভাবে কথা বলতে পারে না যেভাবে একজন কালাম শাস্ত্রবিদ বা একজন দার্শনিক কথা বলে, কিংবা বাতিনিরা যেভাবে কথা বলে, কিন্তু এই সুফিরা তার কিন্তু আত্মার বা রুহের বিভিন্ন মাকাম বা অবস্থা, সেগুলোকে কিন্তু তারা অর্জন করতে পারে, সেটা তিনি নিশ্চিত হলেন। আই লার্ন হোয়াট কুড বি লার্ন, তিনি সেগুলোকে জানার চেষ্টা করলেন। দ্য রেস্ট কামস অনলি ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড ফলোয়িং দ্য পাথ অন সেলফ, অর্থাৎ তিনি বললেন যে তিনি যা জানার জানলেন, কিন্তু মূলত বাকি অংশটা নির্ভর করে অভিজ্ঞতা, অর্থাৎ নিজেকে সেটাকে এক্সপিরিয়েন্স করতে হবে এবং এই পথে তাকে নিজে চলতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ মাই রিসার্চ ইন দ্য ফিল্ড অফ বোথ রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল সায়েন্সেস, আই হ্যাভ অলরেডি অ্যারাইভড এট অ্যান আনশেকেবল ফেথ ইন গড, ইন প্রফিটহুড অ্যান্ড দ্য লাস্ট জাজমেন্ট। ইসলামের যে মূল তিন শিক্ষা, অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস, নবুয়তে বিশ্বাস এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস বা আখিরাতে যে বিচার হবে সেই বিশ্বাস, এই তিন বিশ্বাসের উপরে ইতিমধ্যে ইমাম গাজ্জালী বলছেন যে তার আনশেকেবল ফেথ চলে আসছে, অর্থাৎ মানে নিশ্চিত একটা বিশ্বাস চলে আসছে। দিস থ্রি প্রিন্সিপালস অফ রিলিজন ওয়ার ইনগ্রেভড ডিপলি ইন মাই হার্ট, নট বিকজ অফ কেয়ারফুলি এলাবোরেটেড আর্গুমেন্ট বাট অ্যাজ এ রেজাল্ট অফ পার্টিকুলার রিজনস, সার্কামস্টেন্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস টু মেনি টু বি লিস্টেড হেয়ার ইন ডিটেল। তিনি বলছেন যে মূলত এগুলোকে এই বিভিন্ন যুক্তিতর্ক বা এলাবোরেটেড আর্গুমেন্টের মাধ্যমে এই তিনটা বিশ্বাস বা মূলনীতি তার ভিতরে আসে নাই। তিনি বলছেন যে এগুলো এসেছে কিভাবে, বিভিন্ন পার্টিকুলার কারণে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে তার ভিতরে বদ্ধমূল হয়েছে। আই অলসো পারসিভ দ্যাট আই কুড নট হোপ ফর ইটার্নাল হ্যাপিনেস আনলেস আই ফিয়ার্ড গড and rejected all the passions, that is to say, I should begin by breaking my heart's attachment to the world. I needed to abandon the illusions of life on earth in order to direct my attention towards my eternal home with the most intense desire for God the Almighty. This entailed avoiding all honors and wealth and escaping from everything that usually occupies a person and ties him down. অর্থাৎ দুনিয়ার যে সমস্ত মায়া আছে, সেই মায়াগুলো, অর্থাৎ দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, পরিবার পরিজন থাকতে পারে, সম্মানের বা ক্ষমতা থাকতে পারে, এই সব কিছু মানুষকে বেঁধে রাখে দুনিয়াতে। এই সব কিছু থেকে তাকে মুক্ত হওয়ার জন্য ইমাম গাজ্জালী বলেন যে আমাকে এমনভাবে এগুলো বেঁধে রেখেছিল যে এগুলো থেকে আমাকে পরিপূর্ণভাবে মুক্তি হতে না পারলে আমার পক্ষে সম্ভব ছিল না এই সুফিদের পথে হাঁটা। তো তখন তিনি কি করলেন, ওয়ান্স ওয়ান হ্যাজ স্টার্টেড অন দ্য ওয়ে, অর্থাৎ তিনি এই সব কিছুকে বাদ দিয়ে দিলেন এবং তিনি কী করলেন, তিনি সেক্লুশনে চলে গেলেন, তিনি বাগদাদের পথে রওনা করলেন, তারপর তিনি দামাস্কাসে গেলেন, তিনি মক্কা মদিনায় গেলেন এবং 11 বছর তাকে কেউ জানলো না যে তিনি কোথায় ছিলেন। ওয়ান্স ওয়ান হ্যাজ স্টার্টেড অন দ্য ওয়ে ওয়ান বিগিনস টু রিসিভ ইন্সপিরেশনস অ্যান্ড ভিশনস। তিনি বলেন যখন এই সুফি পথে কেউ হাঁটতে থাকে তখন তার ভিতরে ইলহাম আসে, তার ভিতরে কাশফ আসে, অর্থাৎ সে বিভিন্ন ইন্সপিরেশন পায়। দ্য মিস্টিক্স গিভ ভিজুয়ালস ইন হুইচ দে ইভেন সি এঞ্জেলস অ্যান্ড স্পিরিটস অফ দ্য প্রফেটস। অর্থাৎ এই সুফিরা একসময় তাদের এই পরিপূর্ণ বিশুদ্ধ পথে যখন তারা হাঁটে, সুন্নাহর পথে যখন হাঁটে, সুন্দর আমল করে যখন তারা চরিত্রকে সংশোধন করতে থাকে, এভাবে যখন হাঁটতে থাকে তখন তারা কি করে, তারা একসময় ফেরেশতা এবং এমনকি নবীদেরকেও তারা
তাদের এই ভিশনগুলোতে দেখতে থাকে। দে হিয়ার দেয়ার ভয়েসেস অ্যান্ড হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য কাউন্সেলিং। এবং এই আল্লাহর পক্ষ থেকে নবী বা ফেরেশতাদের যে ভিশন তারা দেখে, সেই ভিশন থেকে তারা বিভিন্ন ইন্সপিরেশন পেতে থাকে, বিভিন্ন কাউন্সিল পেতে থাকে। ফ্রম দিস ভিশনস অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস দে অ্যাসেন্ড ফার্দার টু ডিগ্রিস অফ স্পিরিচুয়ালিটি হুইচ ক্যানট বি ডিসক্রাইব। এবং এমনভাবে তাদের মর্যাদা এবং স্তর উপরে যেতে থাকে আত্মিকভাবে, স্পিরিচুয়ালিটির দিক থেকে। এই ডিগ্রিগুলো তাদের এভাবে বাড়তে থাকে যেটাকে বর্ণনা করা সম্ভব না। নোবডি ক্যান অ্যাটেম্প্ট টু এক্সপ্রেস দিস স্টেটস অফ সোল উইদাউট ফেইলিং মিজারেবলি। অর্থাৎ তিনি বলছেন কেউ এগুলোকে বর্ণনা করতে পারবে না। এই রুহের যে অবস্থানগুলো, মাকামগুলো, এগুলোকে কারো পক্ষে পরিপূর্ণরূপে বর্ণনা করা সম্ভব না। বর্ণনা করতে গেলে অবশ্যই ব্যর্থ হবে, এবং এগুলোকে বর্ণনা করা যায় না। মূলত নিজে এই পথে হেঁটে তাকে এটা বুঝতে হয়, অনুধাবন করতে হয়। ইমাম গাজ্জালী বলছেন, বিসাইডস দিস ক্যাটাগরিজ অফ মেন দেয়ার আর দ্য ইগনোরেন্ট হু ইন প্রিন্সিপাল ডিনাই এভরিথিং। ওয়ান স্পিক্স টু দেম অন দিস সাবজেক্ট, দে মার্ভেল, লিসেন এগেন অ্যান্ড লাফ ইট ইজ সেইং হোয়াট এ স্টোরি, হাউ হি গোজ ওয়ান। অর্থাৎ কিছু লোক এরপরও আছে যারা কি করবে, তারা এতটাই অজ্ঞ যে সব কিছুকে তারা অস্বীকার করে, এবং তারা যখনই কেউ তাদেরকে এই সম্পর্কে বলে, সুফিদের কাজ সম্পর্কে বলে, তখন তারা খুব অবাক হয়, শোনে, তারপর আবার হেসে উড়িয়ে দেয়, বলে যে এইটা একটা গল্প, এরকম আবার হয় নাকি, বা হলেই বা কি। ইট ইজ অফ দোজ পিপল দ্যাট গড ওয়াজ স্পিকিং when he said, among unbelievers some listen to you, but when they go away they ask those who have been given knowledge, what was he going on about just now? They are the people whose hearts have been sealed shut by God and follow pernicious doctrines. Such are the men whom God has cursed, for he has made them deaf and blinded their eyes. অর্থাৎ এদেরকে আসলে আল্লাহ তাআলা যাদের বলা হয় যে তাদের অন্তরগুলোতে আসলে আল্লাহ তাআলা তালা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ তারা এমনভাবে নিজেদের অবস্থা সৃষ্টি করেছে যে তারা সত্যকে দেখলেও তারা অস্বীকার করে, সত্য যখনই তাদের কাছে চলে আসে তখন তারা সত্য থেকে দূরে পালিয়ে যায় দৌড় দিয়ে। এমন একটা অবস্থা তাদের সৃষ্টি হয়েছে। হ্যাভিং স্পোকেন অ্যাবাউট দ্য মিস্টেক্স, ইট ইজ নেসেসারি টু ডিল উইথ দ্য রিয়ালিটি অ্যান্ড পার্টিকুলার ক্যারেক্টার অফ প্রফেসি, আ কমপ্লিটলি ইন্ডিসপেন্সেবল ম্যাটার। তিনি বলছেন যে মিস্টিক বা সুফিদের যে এই অবস্থার সাথে কিন্তু আসলে নবুয়তের একটা মানে বিশেষভাবে এর একটা সম্পর্ক রয়েছে। এই জন্য নবুয়ত কী, অর্থাৎ প্রফেসি কী জিনিস, এই জিনিস সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হবে। এখন ইমাম গাজ্জালী আলোচনা করেন যখন প্রফেসি সম্পর্কে বা নবুয়ত সম্পর্কে, তখন তিনি বলেন মানুষের স্তর আছে, সেই স্তরগুলো হচ্ছে মূলত 4টি। প্রথম স্তর হচ্ছে যখন সে জন্ম নেয়, তখন তার ভিতরে আসে টাচ, সাইট, হিয়ারিং অ্যান্ড টেস্ট। ধীরে ধীরে প্রথমে সে স্পর্শ করে সে বিভিন্ন জিনিসকে জানার চেষ্টা করে। এরপরে সে দেখে সে বিভিন্ন জিনিসের শেপ বোঝে, সে আকৃতি বোঝে, কালার বুঝতেছে, রং বুঝতেছে, এভাবে তার ভিতরে একটা জিনিস সম্পর্কে ধারণা জন্মায়। তারপর সে শোনে, তারপর সে স্বাদ গ্রহণ করে তার জিহ্বা দিয়ে, এভাবে সে বিভিন্ন অনুভূতি সৃষ্টি হয় তার ভিতরে। এটা একটা স্টেজ তো থাকে তার ভিতরে, মানুষের ভিতরে। এই স্টেজটা দেখা যায় সে 6-7 বছর বা 8 বছর বয়সে সে অতিক্রম করে, এবং যে নতুন স্টেজে আসে, যে সেকেন্ড স্টেজ, সেটা হচ্ছে স্টেজ অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ তার মধ্যে বুদ্ধিমত্তা সৃষ্টি হয়। এই বুদ্ধিমত্তা যখন তার ভিতরে সৃষ্টি হয়, তখন সে শুধু তার এই যে টাচ, সাইট, হিয়ারিং, টেস্ট, এগুলোর উপরে সে শুধু নির্ভর করে না, এগুলোর অতিরিক্ত তার ভিতরে একটা জ্ঞান আসে, তার ভিতরে একটা বুদ্ধিমত্তা আসে। অর্থাৎ সে কিন্তু কালকে হয়তো এরকম হতে পারে যে এটা করা যাবে না, এটা করলে আমার লাভ হবে বা ক্ষতি হবে, এই ধরনের চিন্তা কিন্তু তার ভিতরে, লাভ ক্ষতির যে চিন্তা, সেটা কিন্তু এই স্টেজ অফ ইন্টেলিজেন্সের মধ্যে তার চলে আসে। অর্থাৎ যখন তার 7-8 বছর বয়স পার হয়, তখন তার ভিতরে লাভ ক্ষতির চিন্তা আসে। অর্থাৎ সে কোন কাজটা করলে তাকে বকা খেতে হবে, কোন কাজটা করলে সে মানুষের প্রেইজ পাবে, বা কোন কাজটা করলে তার ক্ষতি হবে, বা কোন কাজটা করলে তার লাভ হবে, এটা নিয়ে তার একটা চিন্তা আসবে। এটা হচ্ছে স্টেজ অফ ইন্টেলিজেন্স বলা হচ্ছে। আর 3 নম্বর যে স্টেজ আছে, সেটা হচ্ছে স্টেজ অফ ইন্টেলেক্ট। এই আকলের যে স্টেজ, এইটা মানুষ অর্জন করে মূলত একটা মানুষের ভিতরে যখন একটা যথেষ্ট পরিমাণ, যখন তার ভিতরে অভিজ্ঞতা অর্জিত হয়, ইন্টেলিজেন্সের স্তর থেকে যখন সে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করে, যখন সে অবজার্ভ করে পৃথিবীকে, যখন সে মানুষের মধ্যে মেশে, মানুষকে দেখে, এই ইন্টেলিজেন্স স্তরটা যখন সে পার হয়, তখন তার ভিতরে একটা ইন্টেলেক্টের স্তর আসে। এই ইন্টেলেক্টের স্তরে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে পড়াশোনা করে বা মানুষের সাথে মিশে অভিজ্ঞতার মাধ্যমে পৌঁছানো সম্ভব, এবং এটা হয় সবার পক্ষে সম্ভব। কিন্তু এর উপরে একটা স্তর আছে, আর সেই স্তরটা হলো স্টেজ অফ রেভেলেশন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহির স্তর, যে নবুয়তের স্তর, এই স্তরটা হচ্ছে স্টেজ অফ রেভেলেশন। এই রেভেলেশনের স্তরটা কিন্তু সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না, কিন্তু এই রেভেলেশন স্তরের একটা গ্লিম্পস, একটা হালকা অংশ মানুষকে সবাইকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে
এই যে স্বপ্ন, ইমাম গাজ্জালি বলছে এই যে স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে অনেক কিছু করছে, অনেক কিছু খাচ্ছে, দেখতেছে, ঘুরতেছে, একেবারে সারা পৃথিবীর দখল করে ফেলতেছে, আবার দেখা যাচ্ছে যে সে মারা যাচ্ছে, সে খুন করতেছে, মারতেছে, যুদ্ধ করতেছে, আবার দেখা যাচ্ছে সে রাজা হয়ে যাচ্ছে, সে ফকির হয়ে যাচ্ছে, সব কিছু স্বপ্নের ভিতরে হচ্ছে। কিন্তু যখন সে স্বপ্ন থেকে, যখন তার স্বপ্নটা ভেঙে যায়, যখন সে ঘুম থেকে ওঠে, তখন কিন্তু সে দেখে যে সব কিছু আগের অবস্থাতে আছে। অর্থাৎ এটা হচ্ছে রেভেলেশন। তা সে এমন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে যায় যে এক্সপিরিয়েন্সটাকে সে অস্বীকার করতে পারে না, কারণ সেটা এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাটা সে পেয়েছে। কিন্তু যখন তার স্বপ্নটা ভেঙে যায়, তখন কিন্তু সে তার আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা মানুষের মধ্যে আছে। একজন নবীর ক্ষেত্রে ইমাম গাজ্জালি বলছেন যে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা চিরসত্য টাইপের, অর্থাৎ তার ভিতরে সবসময় এক্সপিরিয়েন্সটা থাকে। অর্থাৎ সে যদিও এই পৃথিবীতে আছে, যদিও তার ইন্দ্রিয় কাজ করছে, তার বুদ্ধি কাজ করতেছে, তার আকল কাজ করতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই স্তরগুলোর উপরে তার একটা স্তর, অর্থাৎ নবুয়তের যে স্তর, অর্থাৎ সে ফেরেশতাদেরকে দেখছে, ফেরেশতা, সে আল্লাহ, দোজক, জান্নাত, জাহান্নাম, এই সম্পর্কে তার একটা এক্সপিরিয়েন্স চলে আসে। এই স্তরটাই হচ্ছে স্টেজ অফ রেভেলেশন, এটা সবার ভিতরে থাকে না। এখন ইমাম গাজ্জালি বলছেন যে in the same way, if you have come to understand what prophecy is, and if you often read the Quran and the tradition, you will realize with great certainty that Muhammad sallallahu alaihi wasallam reached the highest level of prophethood. অর্থাৎ যদি কেউ কোরআন হাদিস চর্চা করে, সে যদি পড়াশোনা করে, সে যদি মানুষের মুখ থেকে সত্যায়ন শুনে, তখন সে বুঝবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নবুয়তের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন। এই যে স্টেজ অফ রেভেলেশন, এটা সর্বোচ্চ পর্যায়ে তিনি চলে গেছেন। আচ্ছা, তিনি যে মেরাজের মাধ্যমে গেলেন, তিনি সচক্ষে সব কিছু দেখলেন, তার সঙ্গে বলা হচ্ছে বা তিনি বর্ণনা করছেন, এই সব কিছু যখন কেউ সত্যায়ন করবে, তখন সে বুঝবে যে তিনি এই প্রফেটহুডের বা নবুয়তের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছেন। এবং সেটা বিভিন্নভাবে প্রমাণ করা সম্ভব যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন আল্লাহর নবী ছিলেন। ইউ শুড অলসো মেক থিংস ইজিয়ার ফর ইউরসেলফ বাই অ্যাডপ্টিং হিজ সাজেশনস ফর রিলিজিয়াস প্র্যাকটিসেস and the effect they have on the purification of hearts. How right he was to say, if a person acts according to what he knows, God will give him knowledge of things which he does not know. অর্থাৎ একজন ব্যক্তি যখন সে তার ইলম অনুযায়ী আমল করবে, অর্থাৎ সে যেটুকু জানে সেটুকু যখন সে কাজ করতে শুরু করবে, আল্লাহ কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তখন তাকে এমন সব জিনিসের জ্ঞান দান করবেন যা সে জানতো না। এটা কিন্তু সত্য, এটা রাসূল বলে গেছেন, এবং সেটা দেখা যাচ্ছে যে বারবার প্রমাণ হচ্ছে যেটা সত্য। তিনি আরও বলেছেন, a tyrant's servant will become his slave. অর্থাৎ একজন স্বৈরাচারী ব্যক্তির যে চাকর, আসলে কিন্তু সে চাকর না, সে হয়ে যায় দাস। and if a person devotes all his care to one thing, the fear of God, God will accept them that as payment for, that is to save him from all the cares of this world and the next. অর্থাৎ একজন ব্যক্তি যখন সব কিছুকে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহর দিকে ফিরে আসে, যখন সে, তখন আল্লাহ সেটাকে গ্রহণ করে এবং সেভ করে কি থেকে? অল দ্য কেয়ারস অফ দিস ওয়ার্ল্ড। অর্থাৎ দুনিয়ার যত সমস্যা, দুনিয়ার যে চাহিদা, এই চাহিদাগুলোর থেকে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রক্ষা করে, অর্থাৎ তার রিজিকের ব্যবস্থা করে, তার সমস্যার সমাধান করে দেন। এগুলো কিন্তু রাসূলের হাদিস। এবং দেখা যাচ্ছে যে ইমাম গাজ্জালি বলেছেন, টেস্ট দিস সেইংস 1000 টাইমস। এগুলোকে হাজার বার যদি পরীক্ষা করা হয়, তারপরও এই হাজার বার দেখা যাবে যে এই কথাগুলো সত্য। and you will have acquired a certitude which leaves no room for any doubt. এবং এমন একটা নিশ্চয়তা তোমার মধ্যে আসবে যে কোনো সন্দেহ থাকবে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তার কথাবার্তা এবং তার উপর নাজিলকৃত যে কোরআন, এই কোরআনের মাধ্যমে সেগুলোকে বাস্তবভাবে সেটাকে প্রমাণ করা সম্ভব হয়। এখান থেকে বোঝা যায় যে নবীন যে রেভেলেশনগুলো পেয়েছেন, সেই রেভেলেশনগুলো কিন্তু সত্য, অর্থাৎ তার মধ্যে কাছে কিন্তু মিথ্যা কোনো রেভেলেশন হয়নি বা আসেনি। এখন ইমাম গাজ্জালি বলছেন যে এই যে নবুয়ত সম্পর্কে আমরা জানলাম, এখন এই নবুয়তের মাধ্যমে যে সুফি ঘরানা যারা আছে, হ্যাঁ, সেই সুফি ঘরানার ভিতরে এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে ফিজিশিয়ানস অফ দ্য হার্ট, অর্থাৎ তারা আসলে কলবের চিকিৎসক। ডিউরিং মাই 10 years of retreat and solitude, it became clear to me from live experience, by demonstration or by act of faith, that man was created with a body and a heart. তিনি বলছেন, মানুষকে সৃষ্টি করা হচ্ছে একটা দেহ দিয়ে এবং একটা রুহ দিয়ে বা আত্মা দিয়ে বা কল্প দিয়ে। দিস হার্ট অফ স্পিরিট ইজ দ্য সিট অফ এ পারসনস নলেজ অফ গড। এবং এই আত্মা বা কল্পটাই হচ্ছে মানুষের আল্লাহ সম্পর্কে যত জ্ঞান আছে সেই জ্ঞানের আসন বা আরশ। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিজ ফ্লেশ অ্যান্ড ব্লাড হুইচ এ কর্পস অর অ্যানিমাল হ্যাজ ইন কমন উইথ হিউম্যান। অর্থাৎ একটা মানুষের সাথে একটা প্রাণীর কিন্তু মিল আছে, দুজনেরই কিন্তু একটা দেহ আছে, হ্যাঁ, বা কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিজ ফ্লেশ অ্যান্ড ব্লাড। কিন্তু এই দেহ থাকলেও
আল্লাহ সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু শুধু কলবেই থাকে, যেটা মানুষকে মূলত বিশেষভাবে দান করা হয়েছে। টু বি ইগনোরেন্ট অফ গড ইজ এ ডেডলি পয়জন। ঈশ্বর সম্পর্কে বা আল্লাহ বা স্রষ্টা সম্পর্কে অজ্ঞ থাকা হচ্ছে এক ধরনের বিষ। টু ডিজঅবে হিম ইন অর্ডার টু ফলো দ্য কল অফ ওয়ানস ওন প্যাশন কজেস ইলনেস। নিজের নফসানিয়াতের গোলামি করা বা নফসের হুকুম মেনে যখন কেউ চলবে এবং আল্লাহকে মানবে না, তখন মূলত তার এই কলবের ভিতরে একটা রুগ্নতা আসবে। অন দ্য আদার হ্যান্ড, টু নো গড ইজ দ্য অ্যান্টিডোট টু দ্যাট সেভস অনস লাইফ। অর্থাৎ যখন একটা ব্যক্তি আল্লাহকে জানবে, তখন সে কী হবে, তার জীবনটা তখন বাঁচবে, তার জীবন বাঁচবে, তার রুহুটা তখন মুক্তি পাবে, তার রুহুর ভিতরে যে ইলনেস আছে সেই ইলনেসটা চলে যাবে। টু ওবে গড হোয়াইল কন্ট্রোলিং অনস ওন প্যাশনস, দ্যাট ইজ দ্য রেমেডি দ্যাট রিস্টোরস অনস হেলথ। অর্থাৎ মানুষের যে আত্মিক স্বাস্থ্য, সে স্বাস্থ্য ফিরে আসে মূলত আল্লাহ বা স্রষ্টার আনুগত্যের মাধ্যমে এবং নফসের গোলামের থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে। দ্যাট ইজ দ্য রেমেডি, এটাই হচ্ছে মূল চিকিৎসা। অ্যাজ ইন দ্য কেস অফ ফিজিক্যাল ইলনেসেস, এবং যেভাবে মানুষের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কি হয়, ইট ইজ অনলি বাই দ্য ইউজ অফ রেমেডিস, শুধুমাত্র চিকিৎসকের দেওয়া চিকিৎসা সামগ্রীর মাধ্যমে যেভাবে এই সুস্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব, ঠিক তেমনি এই আত্মিক রোগ থেকে মুক্ত হতে হলে একইভাবে এই কলবের চিকিৎসা করতে হবে, এবং এভাবে শুধুমাত্র এটাকে রিস্টোর করা সম্ভব এই হেলথের দিকে, অর্থাৎ সুস্বাস্থ্যে ফিরে আসা সম্ভব। এবং in the same way, it became clear to me that it is the same as regards the effectiveness of the practices of worship. Their prescriptions and quantities are defined and measured by the prophets, but what makes them effective cannot be perceived by the intellect. অর্থাৎ তিনি বলছেন যে এটা এমন এক স্তর যেখানে মানুষের শারীরিক স্বাস্থ্যের যে অবনতি হলে যে সমস্ত ওষুধ খেতে হয় বা ব্যবহার করতে হয় ওষুধ সামগ্রী, সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, একটা নির্দিষ্ট উপাদান আছে, এগুলো কিন্তু নির্ধারণ করে দেয় একজন ফিজিশিয়ান বা একজন চিকিৎসক। একইভাবে মানুষের আত্মিক চিকিৎসার জন্য যে কাজগুলো করতে হবে, সেটা কতখানি করতে হবে, কি পরিমাণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেটা কেন 5 ওয়াক্ত পড়তে হবে, সেটা ফজরের নামাজ কেন 2 রাকাত ফরজ হলো, 2 রাকাত সুন্নাত হলো, বা মাগরিবের নামাজ কেন 3 রাকাত ফরজ হলো, কিংবা আসরের নামাজ কেন 4 রাকাত ফরজ হলো, এই সবগুলো কিন্তু একজন নবী, যিনি একজন কলবের চিকিৎসক, তার মাধ্যমে ঠিক হয়ে যায়, তিনি ঠিক করে দেন। কারণ তিনি এই জ্ঞানটা রাখেন, যেই জ্ঞানটা আমরা একটা সাধারণ মানুষের পক্ষে অধ্যয়ন করা সম্ভব হয় না, কারণ তিনি সেই রেভেলেশনের স্তরে আছেন, যে স্তরে থাকলে তার পক্ষে বোঝা সম্ভব যে কেন একজন মানুষের 4 রাকাত আসরের নামাজ পড়তে হয়। এই জ্ঞানটা মানুষের ইন্টেলেক্ট দিয়ে অর্জন করা সম্ভব না। এই স্টেজে যারা আছে, যারা স্টেজ অফ দ্য ইন্টেলেক্ট আছে, তাদের পক্ষে উদ্ভাবন করা সম্ভব না কেন একজন নবী সকালবেলা 2 রাকাত ফজরের নামাজ পড়তে বলছেন, বা কেন একজন নবী বিকালবেলা 4 রাকাত আসরের নামাজ পড়তে বলছেন। এটা সাধারণভাবে ওই ইন্টেলেক্টের স্তরে যারা আছে, যারা এখন স্তর অতিক্রম করতে পারেনি, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। কিন্তু এই কলবের চিকিৎসক একজন নবী, তাদের পক্ষে বা তার পক্ষে এটা বোঝা সম্ভব। In this case too, one has to accept the fundamental teaching of the prophet, which they received from the prophetic light rather than being mediated by the intellect. এবং এই ক্ষেত্রে ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট, তাকে একটা মানুষকে যে তার কলবের চিকিৎসা করতে চায়, যে সুস্থ হতে চায়, যে নিজেকে আল্লাহর জ্ঞানে পরিপূর্ণ করতে চায়, তাকে কি করতে হবে, সেই নবুয়তের যে নূর, যে রুহানিয়াতি আলো, সেই আলোকে অনুসরণ করতে হবে, রেদার দ্যান বিং মিডিয়েটেড বাই দ্য ইন্টেলেক্ট। তার নিজের যে নফস, তার নিজের যে আকল, সেটা দিয়ে সে যদি মনে করে যে এইটার উপর নির্ভর করে সে এটা করতে পারবে, সে কিন্তু আসলে সেটা পারবে না, কারণ সে এই ইন্টেলেক্টের যে শক্তি, সে শক্তি নেই সেটা করার। টু সাম আপ, ইমাম গাজালি বলছেন, দ্য প্রফেটস আর ফিজিশিয়ানস ফর ট্রিটিং দ্য ম্যালাডিস অফ হার্টস। মানে সংক্ষেপে বলতে গেলে নবীরা হচ্ছে কলবের যে অসুস্থতা, সে অসুস্থতাকে তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এটা হচ্ছে তাদেরকে কলবের চিকিৎসক বলা হয়। ওয়ান্স ব্রেইন হ্যাজ নো পারপাস, একজনের যে ব্রেন, তার নার্ভস বা তার মস্তিষ্কের আর কোনো উদ্দেশ্য নেই, এক্সেপ্ট টু এনেবল ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট। বা মানে একজনের ব্যক্তির যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের একমাত্র উদ্দেশ্য হলো তাকে এটা বুঝতে সহায়তা করা যে নবীগণ হচ্ছে তাদের কলবের চিকিৎসক, অর্থাৎ তাদের কলবের চিকিৎসার জন্য কাদেরকে অনুসরণ করতে হবে, নবীদেরকে বা নবীকে। এবং এই নবীকে যে অনুসরণ করতে হবে, এই দৃঢ় সত্যটা বুঝতে পারার জন্যই মূলত এই ব্রেনটাকে দেওয়া হয়েছে, এবং এই ব্রেনকে কাজে লাগে এটাই বোঝার চেষ্টা করতে হবে, এটাই বুঝতে হবে। ইট প্রোভাইডস রেশনাল অ্যাসেন্ট হুইচ সাপোর্টস হোয়াট দ্য প্রফেটস হ্যাভ সেড। এই ব্রেন বা ইন্টেলেক্ট, এটা মূলত মানুষকে কি করে, সেই রেশনাল সেই রিজনগুলো তাদের কাছে প্রদর্শিত করে, যেগুলো সাপোর্ট করে
নবীদের কথাগুলোকে, যে নবীরা যে যখন যেই কাজগুলো করে, যে কাজগুলো বলে করতে, সেগুলো করলে যে উপকার হবে বা অপকার হবে না বা কলবের চিকিৎসা হবে, এইটা বোঝার জন্য মূলত এই আকল মানুষকে সহায়তা করে। while recognizing its own inability to perceive that no prophetic what the prophetic eye perceives, অর্থাৎ এটাও তাকে বোঝায় যে while recognizing, তাকে রেকগনাইজ করায় যে ইন্টেলেক্টের, আকলের, ব্রেনের সেই ক্যাপাবিলিটি নাই যে সে তা দেখতে পাবে, তা অনুধাবন করতে পারবে, যা একটা প্রফিটিক আই বা একজন নবীর চোখ যেটা অনুধাবন করতে পারে, একটা নবীর মস্তিষ্ক, একজন নবীর মস্তিষ্ক যেটা বুঝবে, সেটা বোঝার মতো ক্ষমতা তার নাই। এটাও বুঝতে সহায়তা করবে হচ্ছে মানুষের ইন্টেলেক্ট বা আকল। এটা হচ্ছে ইমাম গাজ্জালির মূল কথা, যে কলবের চিকিৎসক হচ্ছে নবীরা, নবীরা কলবের চিকিৎসা করবে, এবং নবীরা যে কলবের চিকিৎসক সেটা বুঝতে হলে কে সহায়তা করবে? সহায়তা করবে হচ্ছে মানুষের আকল বা ব্রেন বা ইন্টেলেক্ট, এটা তাকে সহায়তা করবে, এবং এটাই হচ্ছে তার একমাত্র কাজ। এবং মানুষের ব্রেন তাকে এটাও বুঝতে সহায়তা করবে যে তার পক্ষে এটা জানা সম্ভব না যে একজন নবী কি অনুধাবন করেছেন, কারণ এইটা তার ব্রেনের পক্ষে অনুভব করা সম্ভব না। যদি সে ওই রেভেলেশনের স্তর যেটা, সেই স্তরে যদি সে যাওয়ার চেষ্টা না করে বা পৌঁছাতে না পারে, তাহলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না। শেষ কথায় যেটা ইমাম গাজ্জালি বলছেন যে ধর্মের ভিতরে, দিনের ভিতরে দ্য ফোর্থ কজ অফ দ্য লুকওয়ার্ম রিলিজন ইজ দ্য সাইট অফ দ্য পিস কন্ডাক্ট অফ স্কলার। মানুষ দেখা যায় যে বিভিন্ন স্কলার, ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলেম ওলামা আছে, তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে হতাশ হয় বা মনে করে যে ধর্ম তো আসলে একটা ভাওতাবাজি, বা ধর্মের মাধ্যমে আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। এটা কেন হয় তিনি এগুলো ব্যাখ্যা দিয়েছেন, এবং এগুলো থেকে কীভাবে মুক্ত হতে হবে সেটাও তিনি বোঝাচ্ছেন। তিনি বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন। তিনি বলছেন তিনি 3টা রেমেডি পেয়েছেন। একটা হলো ফার্স্ট দিস রিপ্লাই, ইউ সি এ স্কলার ইটিং ফরবিডেন ফুড। হয়তো আপনি একজন আলেমকে দেখছেন সে একটা হারাম খাবার খাচ্ছে। হি ইজ অ্যাজ অ্যাকোয়েন্টেড অ্যাজ আর ইউ ইউর সেলফ উইথ ওয়াইন অর উশুরি, স্ল্যান্ডার, লাইস অর কালামি। অর্থাৎ গিবত করছে, একটা আলেম হয়তো গিবত করছে, সে হয়তো মদ খাচ্ছে, সে হয়তো সুদ গ্রহণ করছে। দ্যাট উইল নট স্টপ ইউ ফ্রম সিনিং, বাট দ্যাট ইজ ফ্রম ডিজায়ার্স, নট ফ্রম ল্যাক অফ ফেথ। মূলত মানে ইমাম গাজ্জালি বলছেন দ্য ফ্যাক্ট দ্যাট হি নোজ থিংস, একজন আলেম জানে দেখেই, হ্যাঁ, দ্য ফ্যাক্ট দ্যাট হি নোজ থিংস দ্যাট ইউ ডোন্ট নো ডাজ নট ইনক্রিজ দ্য ডিগ্রি অফ প্রহিবিশন কনসার্নিং দিস পার্টিকুলার ম্যাটার। অর্থাৎ একজন আলেম বেশি জানে দেখে সে খারাপ কাজ করার কারণে মানে তার উপর বেশি করে সে দায় বর্তায় না, যতটা না যে জানে না তার উপর বর্তায়। অর্থাৎ এই পার্টিকুলারলি এটা কিন্তু খাটে না। হাউ মেনি পিপল বিলিভ ইন মেডিসিন, তিনি উদাহরণ দিচ্ছেন যে দেখুন কত লোক এই মেডিসিনের উপরে বিশ্বাস রাখে, বাট স্টিল ইট ফ্রুট অর ড্রিঙ্ক কোল্ড ওয়াটার দো দেয়ার ডক্টর হ্যাজ ফরবিডেন ইট। অর্থাৎ দেখা যায় যে একটা চিকিৎসক হয়তো কোনো কিছু খেতে না করেছে, সে হয়তো বলছে আপনি ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানিতে গোসল করবেন না, অমুক খাবার খাবেন না, অনেক কিছু বলে থাকে একজন চিকিৎসক। কিন্তু মানুষ জানে যে হ্যাঁ ডাক্তারের উপর আমি বিশ্বাস রাখি, কিন্তু তারপরেও দেখা যায় তারা কি করে, তারা কিন্তু এই ডাক্তারের আদেশ অমান্য করে ফেলে। দেয়ার ইমপ্রুডেন্ট অ্যাকশন ডাজ নট প্রুভ দ্যাট দে ওয়ার রাইট। তাদের এই ভুল কাজ, যারা ডাক্তার কথা মানছে না, তাদের এই কাজ কিন্তু এটা প্রমাণ করে না যে তারা সঠিক। নট দ্যাট মেডিসিন ইজ ওর্থলেস, বা এটাও প্রমাণ করে না যে চিকিৎসা বিদ্যাটা মানে কোনো প্রয়োজন নাই বা এটা একটা ওর্থলেস জিনিস, এরকম কিন্তু প্রমাণ করে না। অ্যান্ড হোয়েন ওয়াইজ মেন বিহেভ ব্যাডলি দেয়ার রিজনস আর নট ডিফারেন্ট। এবং যখন জ্ঞানী ব্যক্তিরা তারা কোনো ভুল কাজ করে বা খারাপ কাজ করে, তখন কিন্তু একই রিজন, অর্থাৎ তারা খারাপ কাজ করলে এটা প্রমাণ হয়ে যায় না যে জ্ঞান জিনিসটাই খারাপ, এটা কিন্তু প্রমাণ হয় না। সুতরাং জ্ঞানের উপর নির্ভরশীল থাকতে হবে। দ্বিতীয়ত যে রিপ্লাইটি দিচ্ছেন, দ্য ওয়াইস ম্যান রিগার্ডস হিজ সায়েন্স অ্যাজ হিজ প্রভিশনস ফর দিস জার্নি টু দ্য হেয়ার আফটার। দ্য ট্রুথ ইজ দ্যাট his knowledge can just as easily turn against him as act in his favor. But for you who are not learned, if you make the calculation and neglect religious practices, your bad behavior will damn you and there will be nothing to intervene in your favor. অর্থাৎ তিনি বলছেন যে একজন আলেম সে হয়তো অনেক জ্ঞান পেয়েছে, এবং তার এই জ্ঞান তাকে দুই ধরনের একটা অবস্থা নিতে পারে। একটা হচ্ছে সেই জ্ঞান থাকার কারণে সে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে, আখিরাতকে প্রাধান্য দিতে পারে দুনিয়ার থেকে, মানে দুনিয়ার খারাপ কাজগুলো সে না করে আখিরাতকে সে প্রাধান্য দিতে পারে। অথবা সে এই জ্ঞান থাকার পরেও সে কিন্তু এই দুনিয়ার খারাপ কাজের মধ্যে মশগুল থাকতে পারে এবং আখিরাতকে ভুলে যেতে পারে। ফলশ্রুতিতে কী হবে? ফলশ্রুতিতে যেটা হবে সেটা হলো সে কিন্তু দুনিয়ার মধ্যেই থেকে গেল, সে খারাপ কাজ করলো, এবং এটা কিন্তু তার বিরুদ্ধে আখিরাতে তার বিরুদ্ধে দাঁড় করানো হবে যে সে জানার পরও খারাপ কাজ করেছে। বাট একজন ব্যক্তি যদি ওই লোকটাকে দেখে মনে করে যে না আমিও খারাপ কাজ করব, আমার কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু ভুল হবে। কারণ এই ব্যক্তি যে বাট ফর ইউ হু আর নট লার্ন, যে জানে না, ইফ ইউ মেক দ্য ক্যালকুলেশন নেগলেক্ট রিলিজিয়াস প্র্যাকটিসেস, এবং আমি যদি মনে করি যে ওই লোকটা খারাপ এটা, এবং এখান থেকে যদি হিসাব করে বের করে যে না তাহলে আমিও রিলিজিয়াস প্র্যাকটিস করবো না, ইউর ব্যাড বিহেভিয়ার উইল ড্যাম, অর্থাৎ আমার খারাপ কাজ কিন্তু আমাকেই দংশিত করবে, আমাকেই খারাপ
অবস্থায় ফেলবে। দেয়ার উইল বি নাথিং টু ইন্টারভিন ইন ইউর ফেভার, এবং কোনো কিছুই আমার পক্ষে কিন্তু দাঁড় করানো সম্ভব হবে না। তৃতীয়ত যেই যুক্তি তিনি দিচ্ছেন, আ গুড রিপ্লাই ইজ দ্যাট এ ট্রুলি লার্ন ম্যান ডাজ নট সিন এক্সেপ্ট ইনঅ্যাডভার্টেন্টলি। অর্থাৎ একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সে কিন্তু জেনে বুঝে পাপ করে না। হি ডাজ নট পারসিভিয়ার ইন ইরর বিকজ ট্রু নলেজ শোজ হিম ক্লিয়ারলি দ্যাট সিন ইজ এ ডেডলি পয়জন। এবং একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু খারাপ কাজের মধ্যে মানে তার এটা কিন্তু তার অভ্যাসে পরিণত, অর্থাৎ সে রেগুলারলি কিন্তু এই খারাপ কাজটা করে না। ট্রু নলেজ শোজ হিম ক্লিয়ারলি দ্যাট সিন ইজ এ ডেডলি পয়জন, এবং এই সত্যিকারের জ্ঞান কিন্তু তাকে দেখায় দেয় যে এই যে পাপ কাজ সে করছে, সে পাপ কাজটা কিন্তু খুবই খারাপ একটা বিষের মতো। অ্যান্ড দ্যাট দিস ওয়ার্ল্ড ইজ নাথিং কম্পেয়ার টু দ্য হেয়ার আফটার, এবং এই পৃথিবী কিন্তু পরকালের সাথে তুলনা করলে এটা কিছুই না। এনিওয়ান হু নোজ দ্যাট উইল নট এক্সচেঞ্জ হোয়াট ইজ অফ হাই ভ্যালু ফর সামথিং ইনফেরিয়র, এবং যে এটা জানে সে কিন্তু মানে এটার সাথে কোনো কিছু এক্সচেঞ্জ করবে না, অর্থাৎ দুনিয়াকে কিন্তু আখিরাতের সাথে এক্সচেঞ্জ করবে না। অর্থাৎ সে দুনিয়ার জন্য আখিরাতকে কিন্তু সে ছেড়ে দিবে না, কারণ সে জানে যে আখিরাতের ভ্যালু বেশি, এই কারণে সে আখিরাতকে ধরবে। এটা হচ্ছে আরেকটা বিষয়। অর্থাৎ এই তিনটা কারণে আলেমদেরকে দেখে হতাশার কিছু নাই, বা আলেমদের ভিতরে খারাপ কাজ থাকার কারণেই তা মানে তুমি ইলম চর্চা বাদ দিয়ে দিবা বা ইলম থেকে দূরে থাকবা, এ ধরনের কোনো অবকাশ নেই। এখন কনক্লুশনে আসলে ইমাম গাজ্জালী শেষ কথা যেটা বলছেন যে ট্রু নলেজ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স উইথ হুইচ মোস্ট পিপল বিজি দেমসেলভস অ্যান্ড হুইচ অনলি লিড দেম টু ফার্দার সিনস। অর্থাৎ দেখা যায় যে সঠিক যে জ্ঞান, যেটা সত্য জ্ঞান যেটা ইমাম গাজ্জালী পেয়েছেন তার যে পথ, অর্থাৎ যে তাসাউফের পথের মাধ্যমে, তিনি বলছেন যে এটা কিন্তু আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বা জ্ঞানের যে অন্যান্য ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, এর সাথে কন্ট্রাডিক্টরি না, কিন্তু ওগুলোর ভিতরে ওগুলোর সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয় না, এবং এগুলোর ভিতরে বিজি থাকার মাধ্যমে সে কিন্তু এই সঠিক জ্ঞান যে পাবে এর কোনো নিশ্চয়তা নেই, এবং এই বিজি থাকার মাধ্যমে সে কিন্তু খারাপ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যেতে পারে। ট্রু নলেজ ইন্সপায়ার্স অ্যান ইনক্রিজ ইন রেফারেন্স অ্যান্ড হোপ, ইট হোল্ডস পিপল ব্যাক ফ্রম সিনস এক্সেপ্ট ফর সাচ আর ভিনায়াল ইন্টারমিডিয়েট অ্যান্ড ইনএভিটেবল। অনিবার্য পাপ ব্যতীত অন্য সমস্ত পাপ থেকে মূলত সত্যিকারের জ্ঞান মানুষকে দূরে রাখে এবং দূরে রাখার চেষ্টা করে। বা কেউ আরেকটা কথা হচ্ছে, দিস ল্যাটার ডু নট প্রুভ দ্য ফিবলনেস অফ ফেথ, অর্থাৎ বিশ্বাস বা ইমানের দুর্বলতা না এটা, যে মানুষ বিশ্বাস থাকার পরেও জানার পরেও মানুষ পাপ করে, এটা বিশ্বাসের দুর্বলতা নয়। সিন্স আ বিলিভার উইল সাকাম অ্যান্ড দেন রিপেন্ট হুইচ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম পারসিভারিং ইন এরর। কারণ একজন বিশ্বাস কি করবে, সে কিন্তু খারাপ কাজও করবে, তওবাও করবে, যেটা একটা খারাপ কাজের ভিতরে সরাসরি সবসময় মশগুল থাকার থেকে আলাদা। এটি হচ্ছে ইমাম গাজ্জালীর মূল কথা। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে বিশ্বাস আছে, যার ভিতরে এই সত্য জ্ঞানের মাধ্যমে বিশ্বাসের জন্ম হয়েছে, সার্টেন নলেজ চলে আসছে, সে কিন্তু সত্য যখন জানে, সে জানার পর কিন্তু সে কিন্তু খারাপ কাজের মধ্যে নত হয়ে যেতে পারে না, সে সবসময় ভিতরে থাকতে পারে না। সে বারবার খারাপ কাজের মধ্যে চলে গেলেও তার মনের মধ্যে তখনই পরিবর্তন চলে আসে এবং সে বুঝতে পারে যে সে খারাপ কাজ করছে, তখন সে তওবা করে ফেলে এবং সে কিন্তু এই ভুলের ভিতরে সবসময় চলে না। এটাই হলো মূল কথা। অর্থাৎ সত্য জ্ঞান মানুষকে সঠিক রাস্তা দেখাবে। সত্য জ্ঞান হচ্ছে মানুষকে, সত্য বা নিশ্চিত জ্ঞান মানুষকে সঠিক রাস্তা দেখাবে, তাকে ভুল থেকে দূরে রাখবে বা তাকে ভুলের উপরে স্থায়ী হতে দিবে না। ইমাম গাজ্জালীর আল মুনকিদ মিনাল দালাল, অর্থাৎ ভ্রান্তির অপরাধন, এটার মূল ব্যাখ্যা, মূল কথা হচ্ছে এটাই, যে এই যে চারটা তরিকা তিনি দেখাচ্ছেন, যে কালাম শাস্ত্রবিদদের তরিকা, বাতিনিদের তরিকা, দার্শনিকদের তরিকা এবং সুফিদের তরিকা, যে তরিকার কথাই বলি, এর ভিতরতে তিনি সুফি তরিকার মাধ্যমে মূলত সত্যকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ মূলত আমলের মাধ্যমে ইলম, অর্থাৎ নবুয়তি ধারায় যে সুফি তরিকা, অর্থাৎ রসুলদের দেখানো পথে চলে দুনিয়ার লোভ লালসার থেকে নিজেকে মুক্ত করে চারিত্রিক সংশোধনের মাধ্যমে যে তরিকা, যেভাবে যেই পথে চলার মাধ্যমে মানুষ আত্মার শান্তি খুঁজে পায়, সেটার মাধ্যমে তিনি সত্যজ্ঞান খুঁজে পেয়েছেন। এটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে অন্যান্য বিষয়গুলোর হয়তো গুরুত্ব আছে, তবে যেটা মূল কথা সেটা হলো সেই সত্যকে পৌঁছানোর ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে নবুয়তি ধারার সাথে নিজেকে সংযুক্ত করা। নবুয়তি ধারার সাথে সংযুক্ত করা ব্যতীত সত্যকে খুঁজে পাওয়া সম্ভব না, নিশ্চিত জ্ঞানকে ফিরে পাওয়া সম্ভব না। এবং আরেকটা জিনিস হলো, এই নবুয়তি ধারার যে জ্ঞান, সেটা মুতাকাল্লিমিনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও, সেটাকে কালাম শাস্ত্রবিদরা প্রতিষ্ঠিত করলেও, সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে কিন্তু এর মূল যে বেনিফিট, যে লাভ, সেই লাভটা পেতে হলে কিন্তু মানুষকে মূলত প্র্যাকটিস করতে হবে নবুয়তি ধারার যে নীতি, যে তরিকাগুলো রয়েছে, যে কার্যক্রম রয়েছে, যে তবার
বিষয়টা রয়েছে, এগুলোকে তাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে শুধুমাত্র সম্ভব নবুয়তি ধারার এই সুফিজম বা তাসাউফ থেকে নিজের ফায়দা করা, অর্থাৎ নিজে কোনো লাভ করা। আল মুনকির মিনাল দালাল, ভ্রান্তির অবনতন বা ডেলিভারেন্স ফ্রম এরর, এটা মূলত একটা ইমাম গাজালি তিনি তার এখানে নিজের যে যাত্রা, নিজের যে মহাযাত্রা সত্যের দিকে, তিনি তার জীবনে প্রথম থেকে শুরু করে যেভাবে তিনি বড় হয়েছেন এবং শেষ পর্যন্ত যে পর্যায়ে এসে পৌঁছেছেন, কিভাবে পৌঁছেছেন, কেন পৌঁছেছেন, সেটাই তিনি মূলত এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আমরা এখান থেকে এই বইটি পড়ার মাধ্যমে যা কিছু জেনেছি, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং এর মাধ্যমে যারা সত্য অন্বেষণকারী, যারা সত্যকে খুঁজে পেতে চায়, তাদের জন্য এটা একটা দিক নির্দেশনামূলক একটা পঠন হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।